Hello everyone, this is Istiak Ahmed Bishal. In this video, I will be talking about the maximum subarray problem, which is a very important concept in data structure and algorithm. In this video, I will cover 5 main points. First, what exactly subarray is. We'll see the brute force approach, next the better approach and the best approach as well, which is Kedans algorithm. And last but not the least, we will also see the recursive approach. And by the end of this video, we will see the simulation, how recursive work to solve this problem. So without further delay, let's start the video. Okay, so what exactly subarray is? সাবেরে বোঝার আগে আমরা কিছুটা ডিসকাস করে নিই সেট নিয়ে। আচ্ছা, আমরা ছোটবেলায় পড়েছিলাম না সেট? সেট পড়েছিলাম। ধরো একটা সেট আছে 1 2 3। সেটের পাশাপাশি আমরা আরো কি পড়েছিলাম? সাবসেট পড়েছিলাম। তো সাবসেট কি হতে পারে? একটা এমপ্টি সেট হতে পারে, বা একটা সিঙ্গেল ডিজিটগুলো হতে পারে 1 2 অথবা 3। কম্বিনেশনগুলো হতে পারে 1 2 দেন 2 3 অথবা 1 3। এরকমভাবেও তো হতে পারে, তাই না? 1 2 2 3 1 3 এগুলো এভাবেও হতে পারে সাবসেট, অথবা সেই জিনিসটাই আবার রিপিট হতে পারে। এগুলোকে আমরা বলছি একটা সেটের সাবসেট। সো একটা সেট থেকে টোটাল কতগুলো সাবসেট হতে পারে? যতগুলো সাবসেট হতে পারে সেই টোটালটাকে আমরা আবার কি বলি? পাওয়ার সেট বলি। পাওয়ার সেট বলতে আমরা কি বোঝাচ্ছি? একটা সেটের মধ্যে টোটাল কতগুলো সাবসেট আছে সেটার ফর্মুলাটা ছিল হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n। n দিয়ে কি বোঝাচ্ছি? টোটাল কয়টা এলিমেন্ট। n ইকুয়ালস টু 3। আমরা বসাই 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। সিমিলারলি আমরা যদি সাবেরে বোঝাই, সাবেরে আমরা কাকে বলবো? সাবেরে আমরা যে সিঙ্গেল যে ডিজিটটা আছে, লাইক এমটি সেট, যেটা এমটি সেটকে আমরা সাবেরে বলতে পারবো না। এটাকে আমরা বলতে পারবো সিঙ্গেল যে ডিজিটগুলো আছে 1 2 1 2, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সাবেরে বলতে পারি। তারপর 2 3, এটাকে আমরা সাবেরে বলতে পারি। বাট 1 অ্যান্ড 3 এইটাকে আমরা কি বলতে পারবো না। এটাকে বলতে পারবো, এটাকে আমরা সাবেরে বলতে পারবো না। 1 অ্যান্ড 3কে আমরা সাবেরে বলতে পারবো না। দেন 1 2 3 এটাকে আমরা সাবেরে বলতে পারবো। 1 2কে আমরা সাবেরে বলতে পারছি, 2 3কে আমরা সাবেরে বলতে পারছি, বাট 1 3কে আমরা সাবেরে বলতে পারছি না। এই বলতে না পারার পেছনে কারণটা হচ্ছে যে এই 1 অ্যান্ড 3টা কন্টিনিউয়াস না। সাবেরের প্রথম শর্তটা হচ্ছে তাকে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে টোটাল কয়টা সাবেরে আছে এটা বের করার ফর্মুলা কি? এটা বের করার ফর্মুলা খুবই সহজ। ফর্মুলাটা হচ্ছে তোমার n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের টোটাল কয়টা সাবেরে আছে সেই সাবেরে বের করার ফর্মুলা। তো ফর্মুলায় n এর ভ্যালু বসিয়ে দেখি কি হয়। 3 ইন্টু 3 প্লাস 1 হুইচ ইজ 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত আসে? 6। টোটাল সাবেরের সংখ্যা 6। আমরা এইভাবে কিন্তু একটা অ্যারের মধ্যে টোটাল কয়টা সাবঅ্যারে আছে সেটা কিন্তু এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে আমাদের মেইন প্রবলেমটা কিন্তু সাবঅ্যারের টোটাল কয়টা সাবঅ্যারে আছে সেটা বের করা না। আমাদের যে প্রবলেমটা ছিল এই ম্যাক্সিমাম সাবঅ্যারে, সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সাবঅ্যারে কি এটা তো বুঝে গিয়েছি, কন্টিনিউয়াস হতে হবে অ্যান্ড কতগুলো ফর্ম তৈরি করতে পারে সেটা আমরা এই ফর্মুলা দিয়েই বের করে ফেলতে পারবো। সেটা সাবেরে কি সেটা আমরা বুঝলাম। এখন আমাদের মেইন প্রবলেমটা ছিল ম্যাক্সিমাম সাবেরে। ম্যাক্সিমাম সাবেরের প্রবলেম দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এই যে যতগুলো আমরা যেই অ্যারেই নেই না কেন, যতগুলো অ্যারের কম্বিনেশন, যতগুলো সাবেরের কম্বিনেশন পসিবল, যতভাবে সাবেরে হতে পারে, তাদের যোগফলের মধ্যে সর্বোচ্চ যোগফল কত হতে পারে? লাইক এখানে যদি দেখি একটা এলিমেন্ট 1, তারপর এখানে 2 3, এখানে 1 আর 2 এর যোগফল কত? 3। 2 আর 3 এর যোগফল কত? 5, রাইট? তারপর 1 2 3 এর যোগফল কত? 6। এই প্রত্যেকটা যেগুলো সাব অ্যারে ছিল এদের মধ্যে থেকে এই এলিমেন্টটার যোগফলটা সব থেকে বেশি। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সাব অ্যারে। প্রবলেমটা বুঝতে পারলাম? খুবই ইজি একটা প্রবলেম। এটা জাস্ট সবগুলো পজিটিভ ছিল দেখে এইটা হয়ে গিয়েছে, বাট এই এলিমেন্টের মধ্যে যদি নেগেটিভ ভ্যালু থাকতো তখন কিন্তু এটা
কখনো সাব অ্যারে হতে পারতো না, তখন হয়তো এই কম্বিনেশনটা কোনো একটা ম্যাক্সিমাম সাব অ্যারে হয়ে যেত। সো প্রবলেমটা বুঝতে পেরেছি, খুবই ইজি না? একটা অ্যারের মধ্যে যতগুলো সাব অ্যারে পসিবল তার মধ্যে থেকে ম্যাক্সিমাম সামটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। সো এই প্রবলেমটা আমরা এখন কিভাবে সলভ করব? ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা আমাদের খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাদের জাস্ট একটা কি করব, একটা ফাইল ক্রিয়েট করে ফেলি আগে, demo.java। দেন এখানে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার, ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা যে কাজগুলো করতে হবে সেটা আমরা লিখে ফেলি স্টেপ বাই স্টেপ। ফার্স্ট আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচটাতে আমরা কি করতে যাচ্ছি, ফার্স্ট আমরা ডিফাইন করব। ডিফাইন কাকে করব? অল পসিবল সাবঅ্যারেস। সেকেন্ড কাজ যেটা করতে হবে, প্রত্যেকটা সাবঅ্যারের সামটা বের করে ফেলতে হবে, সাম অফ অল পসিবল অ্যারেস। থার্ড কাজটা যেটা করতে হবে, স্টোর দ্য ম্যাক্সিমাম সামটা স্টোর করবো। অ্যান্ড ফোর্থ যেটা করবো আমরা সেটা হচ্ছে রিটার্ন করে দিব কাকে, রিটার্ন করে দিব ম্যাক্সিমাম সামটাকে। সো এটাই তো আমাদের প্রবলেম ছিল, রাইট? সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এর ভেতর আমরা লেটস একটা ইন্ট অ্যারে কিছু ভ্যালু দিয়ে দিই 1 2 3, এটা দিয়ে ধরো আমরা করতে যাচ্ছি। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, একটা ডিরেক্টলি এখানে করতে পারি অথবা একটা মেথড কল করতে পারি, যে লেটস সে ব্রুট ফোর্স মেথডটা কল করলাম, যেটার মধ্যে আমরা পাস করে দিব অ্যারেকে, আমরা এক্সপেক্ট করছি সে কাজ করে দিবে কি, আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে ম্যাক্সিমাম সাব অ্যারেটা আমাদের বের করে দিবে, ইন্ট ম্যাক্স সাব অ্যারে। ওকে, পাবলিক স্ট্যাটিক ইন্ট রুট, আমরা জাস্ট মেথড আকারে করছি আর কি, ইন্ট অ্যারে। ওকে ফাইন, তো রিটার্ন কিছু করছি না, জিরো দিয়ে রাখি। ওকে, সো এইটা আমাদের হচ্ছে ইয়ে করি যে ম্যাক্সিমাম সাব অ্যারেটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমরা কিভাবে সলভ করতে পারবো। ওকে, সো ফার্স্টে আমরা যে কাজটা করতে পারি যে ডিফাইন অল পসিবল সাবঅ্যারেস। অল পসিবল সাবঅ্যারেস কিভাবে আমরা ডিফাইন করতে পারি, আমরা লুপ নিতে পারি। লুপ নিয়ে আই থেকে স্টার্ট হবে, যাবে কোন পর্যন্ত, যাবে হচ্ছে তোমার অ্যারে লেন্থ পর্যন্ত যাবে। অ্যান্ড সেকেন্ড লুপের মধ্যে ইনার লুপটা যেটা থাকবে সেটার মধ্যে আমরা কি করতে পারি, ইন্ট জে ইকুয়ালস টু আই, এও যাবে কোন পর্যন্ত, অ্যারে লেন্থ পর্যন্ত। ওকে, অ্যান্ড এর ভিতরে আরেকটা লুপ নিতে পারি যে হচ্ছে প্রত্যেকটা ইটারেট করবে হচ্ছে ফার্স্টে, প্রত্যেকটা ইটারেট করবে হচ্ছে আই থেকে যে পর্যন্ত এভাবে করে করে প্রত্যেকটা সাবের অল পসিবল সাবঅ্যারেস গুলো সে আমাদেরকে বের করে দেবে। আচ্ছা, এটার জন্য আরেকটা লুপ নিলে হয়ে যাবে, ইন্ট কে ইকুয়ালস টু আই, আর এটা চলবে কোন পর্যন্ত, কে চলবে হচ্ছে তোমার যে পর্যন্ত, কে প্লাস প্লাস। ওকে, এরপর আমরা জাস্ট নর্মালি প্রিন্ট করতে পারি সাবঅ্যারে গুলো দেখার জন্য, কি প্রিন্ট করতে পারি, অ্যারে কে পজিশন অ্যারেগুলো আমরা দেখতে চাচ্ছি, কে ইন্ডেক্সের। ওকে, আমরা একটু ফরম্যাটিং এর জন্য উপরে কিছুটা দিয়ে দিই, স্পেসিং দিয়ে দিই, যেন হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ আমরা বুঝতে পারি, লাইন বাই লাইন যেন আসে আর কি। ওকে ওকে, আই থিঙ্ক এখন আমাদের রান করলেই হবে জাভা। ওকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমাদের সাবঅ্যারেস যেটা আছে সেটা প্রিন্ট হয়ে গিয়েছে। সো এখন আমরা তো ফার্স্টে ডিফাইন করতে পারলাম, আমরা কিন্তু ডিফাইন করতে পারলাম প্রত্যেকটা সাবঅ্যারে ডিফাইন করতে পারলাম এই কোডটুকুর মাধ্যমে। এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড যে কাজটা, সাম অফ অল পসিবল সাবঅ্যারেস। এটার জন্য কি করতে পারি, আমাদের প্রিন্ট স্টেটমেন্ট এগুলো দরকার নেই, বাট আপাতত থাকুক। এর মধ্যে আমরা কি করতে পারি, এই লুপের মধ্যে আমরা লাইক আমরা শুরুতে একটা হচ্ছে সাম নামের ভেরিয়েবল ডিফাইন করে নেই, যে নিজের মধ্যে হচ্ছে কি করবে, সাম ভেরিয়েবলটাকে প্রত্যেকটা সাবঅ্যারের যে সাম আছে সেটা সে কি করবে, নিজের মধ্যে হচ্ছে স্টোর করে রাখবে। আরেকটা আমরা ম্যাক্সিমাম নিতে পারি, ম্যাক্সিমাম ভেরিয়েবল নিতে পারি, যেটা কি করবে, নিজের মধ্যে ম্যাক্সিমাম যেই ভ্যালুটা সেটা হচ্ছে স্টোর করে রাখবে। এর জন্য আমরা জানি যে ইনিশিয়ালাইজ করবো, আমরা যেহেতু ম্যাক্সিমাম যাচ্ছি ইনিশিয়ালাইজ করবো মিনিমাম ভ্যালু দিয়ে। ওকে, যেন পরবর্তীতে কম্পেয়ার করলে প্রথম কম্প্যারিজনেই যেন সামের যে ভ্যালুটা আসবে সেটা যেন ম্যাক্সের মধ্যে চলে আসে। এটার ইনডেপথ জানবো। এখানে হচ্ছে আমরা এখন কি করতে পারি, সামের মধ্যে আমরা কি করতে পারি, যে অ্যারের যে আছে প্রত্যেকটা সাবের যে অ্যারেটা আছে সেটা আমরা এখানে স্টোর করে রাখছি সামের মধ্যে। অ্যান্ড এই লুপটা শেষ হওয়ার পর আমরা এখানে কি করব, ম্যাক্সিমামের মধ্যে আমরা কি করব,
ম্যাক্সিমাম যেটা সাম আর ম্যাক্সিমামের মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা ম্যাক্সিমামের মধ্যে স্টোর করে রাখবো। এই জন্য আমরা ইফ এলস কন্ডিশন দিয়েও করতে পারি, অথবা আমরা একটি ইনবিল্ট ফাংশনটাই কল করতে পারি, ম্যাথ ডট ম্যাক্স। এর ভিতরে আমি কী করবো, ম্যাক্স পাস করবো আর সাম পাস করবো। এই সাম আর ম্যাক্সের মধ্যে যেইটা ম্যাক্সিমাম হবে সেটাই সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে কী করবে, এই ম্যাক্সের মধ্যে স্টোর করে রাখবে। সো এখান থেকে আমরা ম্যাক্সের ভ্যালুটা পাচ্ছি। পরবর্তীতে আমাদের এখানে জাস্ট ম্যাক্স রিটার্ন করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি আমরা এখানে জাস্ট কী করব, ম্যাক্সিমাম সাবঅ্যারে যেটা সেটা প্রিন্ট করে দিলে আমাদের ম্যাক্সিমাম যে সাবঅ্যারেটা সেটা কিন্তু রিটার্ন করে দিলে হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যদি প্রিন্ট দিলে দেখো আমাদের যে ম্যাক্সিমাম সাবঅ্যারেটা সেটা কিন্তু, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা ভ্যালুটা কিন্তু রিসেট করিনি। এটা কিন্তু খুবই মানে বড় একটা ভুল। সেটা হচ্ছে যে আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছি, তো সো আমরা যখন চেক করছি, চেক করার পর আমাদের কি করতে হবে, ভ্যালুটা আবার রিসেট করে দিতে হবে। সো রিসেট করে দিলে আমরা দেখতে পারবো আমাদের আসার কথা কত, 6। সো আমাদের সেই ভ্যালুটাই কিন্তু চলে আসার কথা 6। ঠিক আছে, খুবই ইজি। শুরুতে ভুল কোথায় করেছিলাম আমরা, হচ্ছে তোমার যেহেতু বাইরে ইনিশিয়ালাইজ করেছিলাম, আমরা ভেতরেই হচ্ছে আবার রিসেট করে দিতে হবে, কম্প্যারিজনের পর আবার রিসেট করে দিতে হবে। নয়তো ও যে বারবার লুপ চলছে, ভ্যালুটা রিসেট না হওয়ার জন্য, শুরুতে যে আমাদের 20 চলে এসেছিল সেটা কিন্তু রিসেট না হওয়ার জন্য বারবার সাম করে করে 20 পর্যন্ত সে হচ্ছে রিচ করে গিয়েছিল আর কি। সো এটা আমরা এখানে রিসেট করে দিতে পারি, অথবা আমরা এক কাজ করতে পারি, এইটাকে এখানে না লিখে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি কোথায়, এই লুপের শুরুতে। ওকে, এটা করে দিলেও হয়ে যাবে। এখনও যদি আমরা রান দিই 6 আসার কথা, তাহলে রিসেটের বিষয়টা থাকলো না আর কি। বারবার লুপ যখন চলছে নতুন করে ইনিশিয়ালাইজ হচ্ছে 0 থেকে। সো এটা একটা অ্যাপ্রোচ, একদম ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা ম্যাক্সিমাম সাবঅ্যারেটা আমরা বের করে ফেলতে পারি। এই অ্যাপ্রোচটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন কিউব। এন কিউব কেন? কারণ এখানে ফর লুপ আমরা ইউজ করেছি। ফর লুপ এখানে পরপর 3টা ফর লুপ আছে, তো 3টা ফর লুপ যেহেতু একটার ভিতর আরেকটা আছে, সো মাল্টিপ্লাই হবে এন ইন্টু এন ইন্টু এন, এন কিউব। ওকে, সো আমরা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যেটা করেছিলাম, প্রত্যেকটা পসিবল সাবঅ্যারেজ আমরা কি করেছিলাম, প্রত্যেকটা পসিবল সাবঅ্যারেজ বের করার পাশাপাশি আমরা যেটা করেছিলাম, প্রত্যেকটা সাবঅ্যারের সামগুলো আমরা বের করেছিলাম। বের করে প্রত্যেকটা যে সাম আছে সেটা বের করে যেটার ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ছিল, এগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা রিটার্ন করেছিলাম। সো এখান থেকে আমরা এভাবে ম্যাক্সিমাম সাবঅ্যারেটা পেয়েছিলাম। এটা ছিল ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা। সিমিলারলি আমরা যদি দেখতে চাই হচ্ছে একটু বেটার অ্যাপ্রোচে, যদি আমরা দেখতে চাই সেই কেসে কেমন করা যায় দেখো তো। আচ্ছা, এটা আমাদের ধরো এটা এই অ্যারেটা নিয়ে কাজ করি। বেটার অ্যাপ্রোচ, বেটার অ্যাপ্রোচ, ওকে, একটু বেটার অ্যাপ্রোচ সেটা হচ্ছে কিভাবে আমরা শুরু, এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আমরা কি করেছিলাম, 3টা লুপ নিয়েছিলাম না, ফর, তারপর আরেকটা ফর। এটা কোথা থেকে নিয়েছিলাম, i0 থেকে স্টার্ট করে লেন্থ পর্যন্ত, লেন্থকে ধরো আমরা এন দিয়ে ডিনোট করি, যে এন পর্যন্ত। আর এটা কি করেছিল, যে শুরু হয়েছিল তোমার আই থেকে, অ্যান্ড সেটা চলেছিল এন পর্যন্ত। এখানেও সিমিলারলি কি হয়েছিল, কে স্টার্ট হয়েছিল আই থেকে, চলেছিল কোন পর্যন্ত, যে পর্যন্ত। বেটার অ্যাপ্রোচ আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা 3টা লুপ ইউজ করব না, 3টা লুপ ইউজ না করে আমরা 2টা লুপের মাধ্যমেই পুরো কাজটা করে ফেলার চেষ্টা করব। সেটা কিভাবে, আমরা একটা লুপ নিব আই থেকে, i0 থেকে স্টার্ট হবে এন পর্যন্ত যাবে। ওকে, 0 থেকে স্টার্ট হয়ে এন পর্যন্ত যাবে। ওকে, নেক্সট আমরা আরেকটা কি করব, ইনার লুপটার মধ্যে যে ইনিশিয়ালাইজ করব হচ্ছে সিমিলারলি আই থেকে ইনিশিয়ালাইজ করব, যাবে হচ্ছে তোমার এন পর্যন্ত বা লেন্থ পর্যন্ত। সো এই 2 লুপের মাধ্যমে দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট হয়ে সে কি করছে, এই পর্যন্ত যাবে, অ্যান্ড পরবর্তীতে এখান থেকে স্টার্ট হয় আবার এই পর্যন্ত যাবে। মানে লুপটা আয়ের ভ্যালু যখন 0 তখন তো 0 থেকে 3 লেন পর্যন্ত যাবে। আয়ের ভ্যালু যখন 1 হবে তখনও কি করবে, এই 1 ইন্ডেক্স থেকে লেন পর্যন্ত যাবে। আয়ের ভ্যালু যখন 2 ইন্ডেক্স থেকে 2 পর্যন্ত যাবে। ওকে, এর মাধ্যমে দেখো যে জিনিসটা হবে, আমরা এই সেকেন্ড লুপের ভেতরেই আমরা সামটা করে ফেলবো। সেকেন্ড লুপের ভেতরে আমরা সামটা করে ফেলবো, যে সামটা কিভাবে করব, সে প্রত্যেকবার সাম করতে থাকবে, ক্লাসিক কষ্ট করতে থাকবে। সে প্রত্যেকটা একটা একটা করে ইন্ডেক্স যখন যাবে তখন হচ্ছে সে অ্যারে যে নাম্বার ইন্ডেক্সের ভেতরেই সে কি করবে, সামের মধ্যে স্টোর করে ফেলবে, সেখানে এসে আবার কি করবে, ম্যাক্সিমামটা স্টোর করে ফেলবে, কম্পেয়ার করে ম্যাক্সিমামটা স্টোর করবে। ঠিক আছে, এটা করলে কি হবে দেখো, শুরুতে যখন সাম 0 থেকে স্টার্ট চাই, যখন 0 থেকে স্টার্ট হচ্ছে তখন সেকেন্ড লুপে গিয়ে কি হচ্ছে, ও তো 0 থেকে একদম শেষ পর্যন্ত যাবে। এই প্রথমবার যখন চলবে একদম 0 ইন্ডেক্স থেকে লেন্থ পর্যন্ত যাবে। তো যখন যাবে তখন সামের
ভ্যালুটা দেখতে কেমন হবে দেখো, সামের ইটারেশনটা যদি আমরা একটু দেখতে চাই, সাম তো শুরুতে আমরা 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, সাম তো 0 থেকে ইনিশিয়ালাইজ করব। আর লেটস সে ম্যাক্সিমাম যেটা, সেটা আমরা ইনিশিয়ালাইজ করছি হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে। সো এখানে একটা ম্যাক্সের ভ্যারিয়েবলও নিয়ে নিলাম নেগেটিভ ইনফিনিটি। ওকে, সো এখন এখানে এসে যখন আমি সাম করছি, সাম যে করছি, যে ইটারেশনটা কিভাবে হচ্ছে দেখো তো, আই যখন 0 তখন ভেতরে যাবে, লেন্থের থেকে অবশ্যই ছোট 0, তখন যেতে যাবে, যে আবার 0 থেকে লেন্থ পর্যন্ত যাচ্ছে। ওকে, তো আমরা ইটারেশনটা যদি একটু দেখতে চাই, ফার্স্টের লুপটা কি হচ্ছে, আই থেকে স্টার্ট হচ্ছে 0, আই 0 থেকে স্টার্ট হচ্ছে এন পর্যন্ত বা লেন্থ পর্যন্ত। তো ও হচ্ছে শুরুর যে ইন্ডেক্সটা আছে সেটা আগে এখানে এসে অ্যাড করবে, অ্যাড করলে 0 কেটে কি হয়ে যাবে, 0 প্লাস 1 হুইচ ইজ 1, নেগেটিভ ইনফিনিটি থেকে বড়, তাই 1টা হচ্ছে ম্যাক্সের মধ্যে স্টোর হয়ে যাবে। পরবর্তীতে এই লুপটা যখন সেকেন্ড টাইম চলবে, সেকেন্ড টাইম যখন চলবে, তখন হচ্ছে তোমার এই 1 এর সাথে 2 এসে প্লাস হবে। তো 1 এর সাথে 2 প্লাস করলে কত হয়, 3। তো শুরুতে আমাদের ইটারেশনটা কোন পর্যন্ত হয়েছিল, 1, পরবর্তীতে ইটারেশনটা হয়েছে 1, 2, আর এখানে হচ্ছে বসে গেছে 3। ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করে এখানে হচ্ছে 3টা বসে যাবে। এরপরে কি হবে, এই 3 এর সাথে 1 আর 2 এই যোগফলটুকুর সাথে আবার কি যোগ হবে, 3 যোগ হবে। তো 3 যখন যোগ হবে, এটার ভ্যালু কত হয়ে যাবে, 6। সো এটা আমরা কেটে দিলে এখানে ভ্যালুটা হবে 6। ম্যাক্সিমামের সাথে কম্পেয়ার করে 6 বড়, 3 এর থেকে 6 বড়, তাই 6টা এখানে স্টোর হয়ে গেল। সো আমরা এখানে ইটারেট কি করছি তাহলে, 1 2 3 এতটুকু করে ফেললাম। এরপর আয়ের ভ্যালু যখন 1, আয়ের ভ্যালু যখন 1, তখন এই যেটা স্টার্ট হবে কোথা থেকে, এই 1 ইন্ডেক্স থেকে না, এই 1 ইন্ডেক্স থেকে স্টার্ট হয়ে লেন পর্যন্ত যাবে। সো তখন আবার কি হচ্ছে, এটা তো আবার যেহেতু সেকেন্ড লুপ, আমাদের এখানে এখানে ইনিশিয়ালাইজটা করতে হবে। সেকেন্ড লুপ যেহেতু, তো আবার 0 থেকে স্টার্ট হচ্ছে সামের ভ্যালুটা। তো এইবার সামের ভ্যালুটা আবার 0 থেকে স্টার্ট হচ্ছে। এবার দেখি সামটা কিভাবে হচ্ছে, 0 এর সাথে 2 প্লাস হচ্ছে। তো 2 এখানে বসে গেল, 2 ইন্ডেক্সে যেটা নিল সেটা 2 6 এর সাথে কম্পেয়ার করে দেখলো 2 হচ্ছে ছোট 6 এর থেকে, তো ম্যাক্সের মধ্যেই থাকবে, এটা আর কিছু চেঞ্জ হবে না। পরবর্তীতে আবার যখন লুপটা চলবে, এই লুপটা যখন আবার চলবে, তখন কি হচ্ছে, 2 এর সাথে 3 প্লাস হবে, 2 এর সাথে 3 প্লাস হলে কত হবে, 5। এই 5 কি 6 এর থেকে বড় না ছোট, অবশ্যই ছোট, তাই ম্যাক্সের মধ্যেই থাকবে, চেঞ্জ হবে না। বাট এখানে ইটারেট করলে কোনটা কোনটা, 2 এর পরে 2, 3। এরপর আবার যখন এর কাজ শেষ, লুপ এখানে কন্ডিশন ফুলফিল করে ফেলছে, আবার এই না লুপটার কাজ শেষ, আবার সে কি করবে, ইনিশিয়ালাইজ করবে। সো আবার সাম 0 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে, অ্যান্ড আয়ের ভ্যালু হচ্ছে 2, 2 মানে কত, 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ভ্যালু কত, 3। সেখানে 0 এর সাথে 3 সাম করে সেখানে এলিমেন্টটা চলে আসবে 3, আর 3 এর সাথে কম্পেয়ার করবে ম্যাক্সিমাম কত, 6 6 6 এর মধ্যে রয়ে গেল। সো দুইটা লুপের মাধ্যমে, আগে তো 3টা করেছিলাম, সো এখানে দুইটা লুপের মাধ্যমে আমরা কি করতে পারলাম, সিমিলার ভাবে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। আর মজার বিষয়টা হচ্ছে, এখানে যে আমার প্রত্যেকটা বার ও যে দুইটা লুপের মাধ্যমে দেখো কি করলো, প্রত্যেকটা বার এখানে দেখো তো, এই পাশে তো আমরা সবগুলো হচ্ছে সাব অ্যারেগুলো আমরা বের করেছিলাম, 1 এখানে হচ্ছে 1, সিমিলারলি 2 3, তারপর 1 2 2 3 1 2 3, এই 6টা সাব অ্যারেই কিন্তু আমরা এখানেও কিন্তু দুইটা লুপের মাধ্যমেই চেক করে ফেলতে পারলাম। আগের ব্রুট ফোর্স অ্যাপ্রোচটাতে আমরা কি করেছিলাম, প্রত্যেকটা বের করে নিয়ে আমরা কি করতাম, প্রত্যেকটা বের করে নিয়ে তারপর প্রত্যেকটা সাম করে চেক করতাম। এইটাতে একটু মাথা খাটিয়ে আমরা কি করেছি, প্রত্যেকটা বের না করে আমরা 6টা সাবের সামেশনের কাজ 3টা লুপ ইউজ না করে 2টা লুপ ইউজ করে আমরা করে ফেলতে পারলাম। সো এটা যদি আমরা একটু করে দেখতে চাই, কোডের মধ্যে খুবই সিম্পল কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জটুকু কি কি, আমরা এই থার্ড লুপটা নিচ্ছি না, থার্ড লুপটা না নিয়ে থার্ড লুপটা কেটে দিই, আর এখানে ধরো এই প্রিন্ট স্টেটমেন্ট গুলো কেটে দিচ্ছি সাবের এগুলোর, সেগুলো যদি কেটে দেই, আমরা লুপটাও কেটে দিলাম। আচ্ছা, তো এখানে আমরা ইনিশিয়ালাইজ করবো কাকে, সামকে, সাম ইকুয়ালস টু 0, আর ম্যাক্সিমাম তো এখানে উপরে ইনিশিয়ালাইজ করাই ছিল। সো এখানে এসে আমরা ফর লুপের মধ্যে সামকে কি করছি, প্লাস ইকুয়ালস টু অ্যারে যে ইন্ডেক্স করলাম। এরপর জাস্ট ম্যাক্সকে আমরা কি করব, সিমিলারলি আমরা যে ম্যাথের যে ফাংশনটা কল করতাম ম্যাক্সের, সেটা কল করব, ম্যাক্স পাস করবো আর সাম পাস করবো। তাহলে কি হয়ে যাচ্ছে না, এটা করে দিলে তারপর আমরা ম্যাক্সটাকে হচ্ছে রিটার্ন করে দিব। সেইখানে আমরা যদি ক্লিয়ার করে আমরা যদি রান দেই, তাহলে কিন্তু দেখো আমাদের ম্যাক্সিমাম যে সাবের এটা সেটা কিন্তু চলে আসলো। এটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ না করে আমরা ধরো এটা কি, এটা একটু বেটার অ্যাপ্রোচ না, একটু বেটার, একটু বেটার, বেটার অ্যাপ্রোচ, বেটার অ্যাপ্রোচে কিন্তু আমরা করে ফেলতে পারলাম। এইটার টাইম কমপ্লেক্সিটি কত, এই যে করলাম, এটার টাইম কমপ্লেক্সিটি কত, এটার টাইম কমপ্লেক্সিটি কিন্তু বিগ অফ এন স্কোয়ার, এন কিউব না, একটু বেটার। এর থেকে কি বেটার করা সম্ভব, নেক্সট আমরা সেটাই দেখব। ওকে, সো এখন দেখবো কেদান্স অ্যালগরিদম। কেদান্স অ্যালগরিদম এই প্রবলেমটাকে খুবই অপটিমাইজ ওয়েতে সলভ করে দেয়। কেদান্স অ্যালগরিদমে যেটা বলছে, কেদান্স অ্যালগরিদম, কেদান্স অ্যালগরিদম বলছে যে ধরো তোমার কাছে অলরেডি একটা পজিটিভ নাম্বার আছে, অ্যান্ড সেই পজিটিভ নাম্বারের সাথে তুমি একটা পজিটিভ নাম্বার যোগ করতে যাচ্ছ, অবভিয়াসলি তাহলে কি হবে, তোমার আলটিমেট রেজাল্টটা কি আসবে, পজিটিভ আসবে। সিমিলারলি তোমার কাছে একটা বড় একটা পজিটিভ নাম্বার আছে, তার সাথে তুমি ছোট একটা নেগেটিভ নাম্বার অ্যাড করতে যাচ্ছ,
তাহলে কি হবে? তাহলেও আল্টিমেট যে রেজাল্টটা হবে সেটা কিন্তু পজিটিভ হবে। আর যদি তোমার কাছে একটা ছোট পজিটিভ নাম্বার থাকে অ্যান্ড বড় একটা নেগেটিভ নাম্বার থাকে, তাহলে আল্টিমেট রেজাল্টটা কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে যদি তোমার পজিটিভটা বড় হয় নেগেটিভের থেকে, তাহলে তুমি কি পাচ্ছ? রেজাল্টটা পজিটিভই পাচ্ছ, রাইট? রেজাল্টটা পজিটিভ পাচ্ছ। আর যদি তোমার পজিটিভ ভ্যালুটা কি হয়? যদি ছোট হয় কার থেকে? নেগেটিভের থেকে, তাহলে তুমি আল্টিমেট রেজাল্টটা নেগেটিভ পাচ্ছ। সো এটাকে যদি আমি তোমার কপি করে এটাতে নিয়ে যাই, কেদান্স অ্যালগরিদমটা এই লাস্টের যে কথাটা আছে, লাস্টের যে ইনটিউশনটা সেটার উপর কাজ করছে, যে পজিটিভ ভ্যালু থেকে যদি নেগেটিভ ভ্যালুটা বড় হয়ে যায় সেই কেসে আল্টিমেট রেজাল্টটা নেগেটিভ আসে। কেদান্স অ্যালগরিদম যেটা বলছে যে আমি আমার কাছে যেই অ্যারেই দেওয়া থাকুক না কেন, আমরা সেটাকে একবার ইটারেট করব। তো একবার ইটারেট করার মাধ্যমে আমরা ধরো আমাদের একটা ফর লুপ নিয়ে যদি আমরা আই থেকে এন পর্যন্ত লেন্থ পর্যন্ত লুপ চালাবো, আমাদের একটা সাম থাকবে আর একটা ম্যাক্স ভেরিয়েবল থাকবে, সাম ভেরিয়েবল আর ম্যাক্স ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা কি করব? প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে ভ্যালু নিয়ে নিয়ে এটা তারপরে এতটুকু প্রত্যেকটা ভ্যালু একবার লুপের চালিয়ে আমরা সাম করতে থাকবো, একটা একটা করে সাম করতে থাকবো। যদি কখনো সামের ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, বোঝার চেষ্টা করো, যদি কখনো সামের ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, ধরো আমি এখান থেকে সাম করতে করতে যাচ্ছি যে সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে আই, ঠিক আছে? অ্যারে আই, এটাকে ধরো ম্যাক্সটাকে নিচে আনলাম, অ্যারে আই। ম্যাক্স এখানে এসে কি করছে? ম্যাথ ডট ম্যাক্স, ম্যাক্স আর সামের মধ্যে থেকে যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটাকে সে স্টোর করে রাখছে। সো এখানে এসে বলছে যে কখনো যদি সাম করতে করতে কখনো যদি সামের ভ্যালুটা ছোট হয়ে যায়, লেস দেন জিরো হয়ে যায়, লেস দেন জিরো হয়ে যদি যায়, তাহলে আমরা সেটাকে কি করবো? সামের ভ্যালুটাকে আমরা কি করবো? জিরো করে দিব, রিসেট করে দিব। সামের ভ্যালুটাকে আমরা রিসেট করে দিব। বুঝতে পারলাম? তার মানে যদি কখনো আমি যদি এখান থেকে ইটারেট করতে করতে চাই যে সাম প্লাস সামের সাথে কি হচ্ছে, সাম শুরুতে তো জিরো থেকে ইনিশিয়ালাইজ হয়েছিল, জিরো থেকে কি হচ্ছে জিরো প্লাস থ্রি, থ্রি ইনিশিয়ালাইজ হলো, সামের মধ্যে স্টোর করলো। এরপর থ্রি এর সাথে -5 প্লাস করলে কত হয়? -2 আসে। এই -2টা কি জিরোর থেকে ছোট হয়ে গিয়েছে না? এটা কি -2টা জিরোর থেকে ছোট? যখনই ছোট হয়ে যাচ্ছে আমি সেটাকে কি করে দিব? সেটাকে আমি রিসেট করে দিব। তো -2টা কেটে আমি আবার কি করবো? রিসেট করে দিব, জিরো করে দিব। সেখানে একটা কন্ডিশন লিখলেই হয় যে যখনই সামের ভ্যালুটা কি হচ্ছে, যখনই লেস দেন জিরো হয়ে যাচ্ছে, তখন আমি কি করব? সামের ভ্যালুটা আমি রিসেট করে দিব বা জিরো করে দিব। বুঝতে পারলাম? এই কাজটুকু করলেই আমাদের কেদান্স অ্যালগরিদমের মাধ্যমে আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। কেদান্স অ্যালগরিদম এখানে যেটা বলছে যে যখনই তুমি 3 আর 5 যখন প্লাস করে নেগেটিভ কিছু চলে আসলো, তোমার তো ম্যাক্সিমাম সাম বের করতে হবে। ম্যাক্সিমাম সামটা বের করার পর তুমি তার সাথে যদি নেগেটিভ কোনো ভ্যালু অ্যাড করো, সেই ম্যাক্সিমাম সামকে সেটা কি করবে? ছোটই করবে। বুঝতে পারলাম? এই জন্য কেদান্স অ্যালগরিদম বলছে যে যেহেতু নেগেটিভ এতটুকু চলে এসেছে, তুমি এতটুকু নিয়ে আর কি করবে না, এতটুকু অ্যাডই করবে না। এতটুকু অ্যাড করার থেকে বেটার তুমি এখান থেকে স্টার্ট করো। তার মানে একদম রিসেট করে জিরো থেকে এখান থেকে জিরো ধরে স্টার্ট করো। এতটুকুর কথা তুমি ভুলেই যাও যে এটা যে এক্সিস্ট করছে, তুমি এটা ভুলেই যাও। জাস্ট নতুন করে রিসেট করে এখান থেকে ম্যাক্সিমাম সাম বের করা স্টার্ট করো। তো আমরা কোডটাকে যদি একটু ড্রাই রান করে দেখি তাহলে কেমন দেখায়, যে সাম ইনিশিয়ালাইজ হয়েছিল জিরো থেকে আর ম্যাক্সিমামটাকে আমরা নিয়েছিলাম হচ্ছে তোমার লেটস সে নেগেটিভ ইনফিনিটি থেকে, একদম ছোট একটা নাম্বার থেকে। পরবর্তীতে যখন এই লুপটা একবার লুপ চালার পর যখন অ্যাড করতে থাকবে, তাই তো জিরোর সাথে ফার্স্টে কি অ্যাড করলো? জিরোর সাথে ফার্স্টে আমাদের অ্যাড করলো হচ্ছে তোমার কেটে দিই, শুরু থেকে একদম করে দেখায়। জিরো থেকে কি করেছিল যে ফার্স্টে জিরো থেকে সে জিরোর সাথে অ্যাড করেছিল হচ্ছে থ্রি, থ্রি অ্যাড হয়ে গেল। থ্রি এর সাথে কি হবে? ইনফিনিটির সাথে কম্পেয়ার করে দেখবো থ্রি বড়, থ্রিটা অ্যাড হয়ে যাবে। পরবর্তীতে -5 অ্যাড হবে। থ্রি এর সাথে -5 অ্যাড করলে কত? -2। যেহেতু -2 জিরোর থেকে ছোট হয়ে গিয়েছে, তাই এটাকে আমি রিসেট করে দিব। আর যেহেতু -2 থেকে থ্রি বড় ছিল, সেটা এখানে চেঞ্জ হবে না। তারপর এখান থেকে যে রিসেট হয়ে গেল, এখান থেকে আবার স্টার্ট হবে। সামের সাথে জিরোর সাথে ওয়ান অ্যাড হবে, জিরোর সাথে ওয়ান অ্যাড হওয়ার পর সামেশন কত? ওয়ান। ওয়ান হচ্ছে থ্রির সাথে কম্পেয়ার করে দেখবে যে না, থ্রি বড়, তাই ম্যাক্সিমামের মধ্যে থ্রি থাকবে। এরপর আবার এখানে আসবে, আসার পর ওয়ানের সাথে টু অ্যাড করবে, ওয়ানের সাথে টু অ্যাড করলে কত? থ্রি। যেহেতু ইকুয়াল তাই থ্রি থ্রি থাকবে, আর চেঞ্জ হবে না যেহেতু বড় না। এরপর থ্রি এর সাথে আবার কি হবে? থ্রি এর সাথে থ্রি অ্যাড হবে, থ্রি অ্যাড হয়ে এখানে হবে সিক্স। সিক্স থ্রি এর থেকে বড়, তাই এখানে কি হবে? থ্রি কেটে সিক্স বসে যাবে। এরপর সিক্স এর সাথে -4 অ্যাড হবে, সিক্স এর সাথে -4 অ্যাড হলে কত হয়? টু। টু তো পজিটিভ, নেগেটিভ তো হয়নি, তাই রিসেটও হবে না। এরপর কম্পেয়ার করবে ম্যাক্সিমামের সাথে যে টু বড় না সিক্স বড়? অবশ্যই সিক্স বড়, সিক্স সিক্স এর মতো থেকে যাবে। এরপর দেখছে যে টু কি জিরো থেকে ছোট না? জিরো থেকে ছোট না, তাহলে রিসেট হওয়ার তো প্রশ্নই আসে না। এরপর টু এর সাথে অ্যাড হবে কত? সিক্স। সিক্স অ্যাড হয়ে কত হবে? এইট, রাইট? অ্যাড হয়ে হবে হচ্ছে এইট। এইট সিক্স এর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে এইট বড়, তাই এইটটা স্টোর হয়ে যাবে। এরপর আবার কি হবে? এইটের সাথে সেভেন -7 অ্যাড হবে, এইটের সাথে -7 অ্যাড হলে কত হয়? ওয়ান। ওয়ান যেহেতু ম্যাক্সের থেকে বড় না,
তাই ম্যাক্স ম্যাক্সের মধ্যে থাকবে 8। সো এখানে আলটিমেটলি এখানের যে লাস্টের ভ্যালুটা, ম্যাক্সের যে লাস্টের ভ্যালুটা, সেটার মধ্যে কি চলে আসলো, ম্যাক্সিমাম সাবঅ্যারের ভ্যালুটা চলে আসলো। এইভাবে আমরা কি করতে পারি, কেদান্স অ্যালগরিদমের মাধ্যমে কিন্তু ম্যাক্সিমাম সাবঅ্যারেটা একটা লুপের মাধ্যমেই আমরা বের করে ফেলতে পারি। এটা যদি আমরা একটু করে লিখি তাহলে কেমন হয়, ম্যাক্সিমাম সাবঅ্যারে ধর এতটুকু কমেন্ট করে দিলাম, ইন্ট ইন্ট ম্যাক্স সাবঅ্যারে ইকুয়ালস টু কেদান্স নামে একটা ধরো অ্যালগরিদম আমরা লিখছি বা মেথড লিখছি, এর মধ্যে আমরা পাস করে দিচ্ছি অ্যারেকে। ওকে, এরপর আমরা জাস্ট কি করব, এখানে কেদান্স অ্যালগরিদমটা লিখে ফেলবো, পাবলিক স্ট্যাটিক ইন্ট কেদান্স। এর মধ্যে আমাদের রিসিভ করবে কি, প্যারামিটার রিসিভ করবে হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যারে। এর মধ্যে থেকে এখন জাস্ট কি করছে, একটা সাম ভ্যালু নিচ্ছে, 0 থেকে ইনিশিয়ালাইজ করছে। আরেকটা আমাদের কি ভ্যালু লেগেছিল, ইন্ট ম্যাক্স ইন্টিজার ডট মিন ভ্যালু তো আমরা এখন একটা লুপ নিব, লুপ চলবে i0 থেকে স্টার্ট হবে, চলবে হচ্ছে তোমার লেন্থ পর্যন্ত, অ্যারে ডট লেন্থ অ্যান্ড i প্লাস প্লাস। ওকে, সো এর ভেতরকে কি করবে, সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে i প্লাস, এরপর কি হচ্ছে ম্যাক্সের সাথে কম্পেয়ার করবে, যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে সেই ভ্যালুটাই আমাদের এখানে স্টোর করে রাখবে ম্যাক্স, আর সাম আমরা পাস করে দিব এই মেথডের ভিতর। এখান থেকে কি করবে, ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাই ম্যাক্সিমাম মধ্যে স্টোর করে রাখবে। এরপর আমাদের লাস্টের যে কন্ডিশনটা সেটা হচ্ছে সাম, আমরা কি করব, যদি একটা কন্ডিশন চেক করবো, সামের ভ্যালু যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা কি করব, আমরা জাস্ট রিসেট করে দিব, সিম্পলি জাস্ট রিসেট করে দিব ইকুয়ালস টু 0, বাস। এরপর আমরা লুপের লাস্টে গিয়ে আমরা কি করতে পারি, জাস্ট রিটার্ন করে দিব ম্যাক্সকে। বুঝতে পারলাম? পরবর্তীতে আমরা যদি এখান থেকে প্রিন্ট করতে চাই ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম ইকুয়ালস টু ম্যাক্স সাবঅ্যারে। ওকে, এতটুকু করে দিলে হয়ে যাচ্ছে না? এখান থেকে আমরা প্লাস চলে এসেছে, এখানে ইকুয়াল সাইন হবে। ওকে, সেখানে ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম ইকুয়ালস টু 6, তো আমাদের ভ্যালুটা চলে আসলো। এইটা তো এখানে দিয়েছিলাম আমরা, এখানে যে ভ্যালুটা 6 চলে আসলো। আমরা যদি এই ভ্যালুটা ইনপুটটা বসাই, -3 আর কি ছিল, 1 2 3 -4 6 -7। সেটা যদি রান করে দেখি, এখন আমাদের এসেছিল কত, 8। আমাদের এখানেও কিন্তু এসেছিল কত, 8। বুঝতে পারলাম? সো আমরা কিন্তু এভাবে কেদান্স অ্যালগরিদমের মাধ্যমে খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। অ্যান্ড এই কেদান্স অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন, জাস্ট একটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির মধ্যে সেই ম্যাক্সিমাম সাবঅ্যারেটা বের করে দিতে পারছে। তো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার, আমরা যেখানে কন্ডিশনটা চেক করেছি, ইফের যে কন্ডিশনটা চেক করেছি সেটা ম্যাক্সিমামের কম্প্যারিজনের পরে, একদম লুপের লাস্টে গিয়ে আমরা চেক করেছি। এটা যদি আমরা আগে চেক করতাম তাহলে কি প্রবলেম হতো কোনো? দেখো, আগে যদি আমরা দিই, বা হ্যাঁ সামের পরে যদি আমরা এখানে চেক করে তারপরে যদি ম্যাক্সের ভ্যালুটা স্টোর করতে চাই, তখন কি হয়, দেখো এখানে কিন্তু প্রপারলি কাজ করছে, প্রপারলি কিন্তু কোডটা রান করছে ঠিকই, বাট আমাদের কিছু কর্নার কেস নিয়েও ভাবতে হবে। সেটা হচ্ছে, যদি আমরা এখানে কি করি, আমরা যদি এখানে সবগুলো ভ্যালু নেগেটিভ নিই তাহলে কি হবে, -1 -2 -3 -4, তাহলে আমাদের ম্যাক্সিমাম সাবঅ্যারেটা কত হওয়ার কথা, আমাদের ম্যাক্সিমাম সাবঅ্যারেটা আসার কথা কিন্তু -1। বাট আমরা যদি এখানে কন্ডিশনটা আগে চেক করি, আমাদের কোড ওয়াইজ আসার কথা চলে আসবে কিন্তু 0, -1 কিন্তু আসবে না। বাট আমাদের রাইট অ্যান্সারটা কি, -1 না? এই জন্য আমরা কি করবো, যে আগে ম্যাক্সিমামের যে ভ্যালুটা আছে সেটা আগে কম্পেয়ার করে ম্যাক্সিমাম ভ্যালুটাকে স্টোর করে রাখবো, যেন অ্যাটলিস্ট প্রথমে তো নেগেটিভ ইনফিনিটি থাকে বা একদম ম্যাক্সিমাম মিন ভ্যালুটা থাকে ইন্টিজারের, একদম লাস্টের যে ভ্যালুটা সেটার থেকে যেন কিছুটা বড় কি, প্রথম যে ইনপুটটা, যে প্রথম যে মিনিমাম সব থেকে ছোট যে ভ্যালুটা, এটাই তো ম্যাক্সিমাম। সেই ক্ষেত্রে যখন সবগুলো ভ্যালু নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন ম্যাক্সিমাম সাবের ভ্যালুটা কত, যে প্রথম যে ইন্ডেক্সটা বা সব থেকে ছোট যে নেগেটিভ ভ্যালুটা আছে সেটাই সাবেরে হয়ে যায় ম্যাক্সিমাম সাবেরে। এই জন্য আমরা যদি কন্ডিশনটা লাস্টে গিয়ে চেক করি ম্যাক্সিমামের ভ্যালুটা স্টোর করার পর, তাহলে কিন্তু কোডটা আমাদের প্রপারলি কাজ করবে। -1 আসার কথা, -1ই এসেছে। বুঝতে পেরেছি? তো আমাদের প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমাদের এই কর্নার কেসগুলো মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এভাবে খুব সুন্দরভাবে আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। তো এখানে আরেকটা জিনিস দেখাই, এভাবে তো মানে করতেই পারি। আরেকটা ফর ইচ লুপ ইউজ করে আমরা করতে পারি, ইন্ট এলিমেন্ট ইকুয়ালস টু অ্যারে, দেন জাস্ট সাম প্লাস ইকুয়ালস টু এলিমেন্ট ম্যাক্স ইকুয়ালস টু ম্যাথ ডট ম্যাক্স আর সাম স্টোর করে দিব, এখানে ম্যাক্সিমাম ভ্যালুটা স্টোর করে রাখবো। আর সিমিলারলি সাম যদি লেস দেন 0 হয় তাহলে কি করব, সামকে আমরা 0 করে দিব। ঠিক আছে? সিমিলারলি একই রকম ভাবে কাজ করবে।
একই রকমভাবে কাজ করবে, জাস্ট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। আগেরবার ওই লুপ টুপ নিয়ে করেছিলাম, আর এটা ফর লুপ ইউজ করে করেছি। সিনট্যাক্স একই, জাস্ট কনসেপ্টটা বুঝতে পারলে আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারি। সো আমাদের কনসেপ্ট বোঝাটা হচ্ছে জরুরি। সেটা এখন জাভাতে করি, পাইথনে করি, সি প্লাস প্লাসে করি, যেভাবেই করি, আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি। সো আমরা কেদান্স অ্যালগরিদম আশা করি বুঝতে পেরেছি, যেটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে ম্যাক্সিমাম সাবের প্রবলেমটা সলভ করে দেয়। এরপর আমরা যেটা দেখব, রিকার্শনের মাধ্যমে আমরা কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি। সো আমরা এই পর্যন্ত কি শেষ করলাম? ব্রুট ফোর্স অ্যাপ্রোচ দেখেছি আমরা, বেটার অ্যাপ্রোচ দেখেছি, বেস্ট বা অপটিমাইজ অ্যাপ্রোচ দেখলাম, কেদান্স অ্যালগরিদম। ব্রুট ফোর্সের টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বিগ অফ এন কিউব। বেটার অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বিগ অফ এন স্কয়ার। আর কেদান্স অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত ছিল? বিগ অফ এন, বা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিকার্সিভ অ্যাপ্রোচ। রিকার্সিভ অ্যাপ্রোচের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। এখন তোমরা বলতে পারো আমরা তো অলরেডি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির অ্যাপ্রোচটা দেখলাম, যেটা অপটিমাইজ, সব থেকে বেস্ট অ্যাপ্রোচ বা অপটিমাইজ অ্যাপ্রোচ। তাহলে আমরা কেন রিকার্সিভ অ্যাপ্রোচটা দেখবো, যেটার টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির থেকেও বেশি? ফার্স্টে যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমরা তো কোডার, রাইট? আমরা কোডার, প্রোগ্রামার, আমরা প্রবলেম সলভার। আমরা একটা প্রবলেম ডিফারেন্ট ওয়েতে আমরা সলভ করবো সেটা। অ্যান্ড সেকেন্ড যে রিজনটা, তোমরা যেন রিকার্সিভ ওয়েতে একটা প্রবলেম অ্যাপ্রোচ করতে পারো বা একটা প্রবলেম নিয়ে ভাবতে পারো, সেই জিনিসটা সেই জিনিসটার কিছুটা গ্ল্যান্স তোমাদের, কিছুটা আইডিয়া তোমাদের দেওয়ার জন্য জাস্ট এই প্রবলেমটাকে আমরা আবার রিকার্সিভ ওয়েতে দেখব। ওকে, আমরা এখন দেখব রিকার্সিভ ওয়েতে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। সো আমরা যদি একটা অ্যারে নিই, সো আমাদের ইনিশিয়াল আইডিয়াটা কি হবে? আমাদের ইনিশিয়াল আইডিয়াটা হবে, যেহেতু আমরা রিকার্সিভলি সলভ করছি এই প্রবলেমটা, আমরা ইনিশিয়ালি একটা ভেরিয়েবল ডিফাইন করে নিই, একটা ফাংশনের মাধ্যমে করব। লেটস কল ইট ডিএনসি। আমরা ডিভাইড অ্যান্ড কনকারের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব। সে কিছু প্যারামিটার নেবে, প্যারামিটার নেওয়ার পর যে কাজটা করবে সেটা হচ্ছে একটা ভেরিয়েবল রাখবে, লেটস এ লেফট সাম ম্যাক্স। সো আমি এক্সপেক্ট করছি সে এই অ্যারের লেফট সাইডে যে সামটুকু আছে সেটা আমাকে বের করে দেবে। সো সেটার জন্য আমরা কি করতে পারি? আমরা সেম ফাংশনটাকেই কল করতে পারি উইথ সেম প্যারামিটার। অ্যান্ড আমরা আরেকটা কি করতে পারি? রাইট সাম সাবের ভেরিয়েবল রাখতে পারি। রাইট সাম সাবের ভেরিয়েবলটা কি করবে? সেটার মধ্যে আমরা এই বাকি হাফটুকু পাস করে দিচ্ছি। এক্সপেক্ট করছি তার থেকে যে সে রাইট সাইডের যে সামটুকু আছে সেটাও আমাকে বের করে দেবে। সো যখনই আমরা লেফট সাম ম্যাক্স আর রাইট সাম ম্যাক্সটাকে এভাবে সেম ফাংশনটাই কল করলাম, আমরা কি করছি? ফার্স্টে হচ্ছে এই মিড পয়েন্ট থেকে 0 থেকে মিড পয়েন্ট পর্যন্ত আমরা এটাতে পাস করে দিচ্ছি, 0 থেকে মিড। সো আমি এখানে পাস করে দিচ্ছি মিড থেকে লেন পর্যন্ত। সো আমি এক্সপেক্ট করছি লেফট সাম ম্যাক্সটা আমাকে কি করে দিবে? আমাকে লেফট সাইডের যে সামটুকু আছে সেখান থেকে যে ম্যাক্সিমাম সামটা সে আমাকে এটা দিবে। অ্যান্ড রাইট সাম ম্যাক্স থেকে আমি কি এক্সপেক্ট করছি? এই রিকার্সিভ কল থেকে আমি কি এক্সপেক্ট করছি? আমি এক্সপেক্ট করছি রাইট সাইড থেকে, যেই এই রাইট পোর্শন থেকে যেটা ম্যাক্স, যতটুকু সাম ম্যাক্স, সে ম্যাক্স সামটা আমাকে কি করবে? আমাকে রিটার্ন করবে। এই রিটার্ন করে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবে। ওকে, ফাইন। সো আমাদের বেস কেসটা কি হবে? বেস কেসটা এটা হবে যে আমাদের লেফট সাইডের যে ইন্ডেক্সটা আছে আর রাইট সাইডের যে ইন্ডেক্সটা আছে, সেই দুইটা ইন্ডেক্স যখন সেম ইন্ডেক্সকেই বোঝাবে তখনই আমাদের কি করবে? বেস কেস আমাদের কল করে ফেলবে। সো আমরা বলতে পারি যখনই আমাদের লেফট ইন্ডেক্সটা সমান সমান হয়ে যাবে কিসের? রাইট ইন্ডেক্সের, অ্যাট দ্যাট পয়েন্ট আমরা কি করে দিব? জাস্ট রিটার্ন করে দিব কাকে? অ্যারের যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা আছে সেটা আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, এটা আমাদের বেস কেস হবে। সো আমরা যদি একবার রিক্যাপ করি, আমরা এখানে কি করছি? ডিভাইড অ্যান্ড কনকর মেথডটাকে কল করছি। মেথডটা কি করছে? মেথডটা আবার নিজের মধ্যে রিকার্সিভলি কল করছে, যেখান থেকে আমরা এক্সপেক্ট করছি যে এই পোর্শনটুকু আমাদের কি করে দিবে? এই পোর্শনটুকু আমাদের লেফট সাইডের ম্যাক্সামটুকু বের করে দিবে। অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি এই পোর্শনটুকু আমাদের কি করবে? রাইট সাইডে যে ম্যাক্সামটুকু আছে সেটা আমাদের রিটার্ন করে দিবে। অ্যান্ড আমরা বেস কেসে কি বলেছি? যখনই লেফট ইন্ডেক্স আর রাইট ইন্ডেক্স সেম ইন্ডেক্সকেই বোঝাচ্ছে, তখন আমরা কি করব? বেস কেস হিসেবে আমরা রিটার্ন করে দিব ওই ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্ট আছে সেটা। সো এটির পাশাপাশি আমরা মিডল সাম নামে একটা ভেরিয়েবল নিতে পারি। এখানে প্রত্যেকটাই কিন্তু ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ঠিক আছে? সো মিডল সামটা কি করবে? মিডল সাম হচ্ছে, মিডল সামের ক্যালকুলেশনটা কিছুটা ডিফারেন্ট হবে। মিডল সামটা কি করবে?
এখানে যে অ্যারেটা আছে, ধর এখানে যে অ্যারেটা আছে, মিডল সাম করবে কি, এই মিড পয়েন্ট থেকে সে এই দিকে যেতে থাকবে, লেফট সাইডে একবার যেতে থাকবে, লেফট সাইডে সে যোগ করতে করতে যাবে, রাইট সাইডেও সিমিলারভাবে যোগ করতে করতে যাবে। এই লেফট সাইডে যখন যোগ করতে করতে যাচ্ছে, এর মধ্যে যেই ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে সেটাকে সে স্টোর করে রাখবে। একটু কনফিউজড হওয়ার কথা, আমি আরেকবার একবার সিমুলেশন করে দেখাচ্ছি। আম, ধরো আমাদের এই অ্যারেটা আছে, এই অ্যারেটার মধ্যে থেকে আমরা মিডল পয়েন্ট সিলেক্ট করলাম, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এরপর আমরা আলাদাভাবে দুইটা ভেরিয়েবল নিব, একটা নিব সাম, লেটস সে মিডল সাম, আরেকটা হচ্ছে মিডল সাম, লেটস সে মিডল সাম ম্যাক্স। ওকে, এই ম্যাক্সটা কি করবে, আচ্ছা এখানে ম্যাক্সই, জাস্ট ম্যাক্সই বলি, ম্যাক্স। ওকে, সো এই পয়েন্ট থেকে সে কি করবে, মিডল পয়েন্ট থেকে সে লেফটের দিকে যেতে থাকবে। সো লেফটের দিকে যখন যাবে, এখানে সাম কত, 2, এখানে এসে সাম কত হয়ে যাচ্ছে, 2 + 1 3, এখানে আবার এসে কত হয়ে যাচ্ছে, 3 - 5, এখানে হয়ে যাচ্ছে -2, এখানে এখানে সে কি করছে, -2 + 3 1। এই যে লেফট সাইডে সামটুকু করলো, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম যেটা, এটা ম্যাক্সিমাম না, এই ম্যাক্সিমামটাকে স্টোর করে রাখবে কোথায়, এই ম্যাক্সের মধ্যে, বা তোমরা এটাকে বলতে পারো যে লেফট ম্যাক্স। আবার সিমিলারভাবে সে রাইট সাইডেও এভাবে যেতে থাকবে সাম করতে করতে। ফার্স্টে আসলো 3, তারপর আসলো -4, 3 + -4 কত, -1, -1 এর সাথে যখন আমি আবার 6 প্লাস করছি তখন কত হয়, 5, 5 এর সাথে -7 প্লাস করলে -2। রাইট সাইডের মধ্যে থেকে ম্যাক্স যেটা, এটাকে আমরা আরেকটা ভেরিয়েবল দিতে পারি, রাইট ম্যাক্স। রাইট ম্যাক্স কত, 5। এই 5টা যখন আসলো, তখন আমরা কি করব, এই লেফট ম্যাক্স কত পেয়েছিলাম আমরা এখানে, 3, এখানে লেফট ম্যাক্স পেয়েছিলাম আমরা কত, 3, এখানে পেয়েছিলাম হচ্ছে 3, আর এখানে পেলাম হচ্ছে 5। এই 3 আর 5কে তখন আমরা কি করব, লেফট ম্যাক্স প্লাস রাইট ম্যাক্স, ঠিক আছে। এটাকে আমরা কি করে দিচ্ছি, রিটার্ন করে দিয়ে এই যে এম সামের যে ভ্যালুটা পেলাম, এটাই আমরা এখানে বসিয়ে দিতে পারবো আর কি। সো আমরা এটার জন্য আলাদা একটা মেথড কল করতে পারি, লেটস সে মেথড, জাস্ট নেম ইট মেথড। মেথড কি করবে, কিছু প্যারামিটারে কিছু ভ্যালুজ নিবে, ভ্যালুজ নিয়ে সে আমাকে কি করে দিবে, এই যে তোমাদেরকে এখানে যে সিমুলেশনটা দেখালাম, এই টোটাল কাজটুকু সে করে আমাকে ভ্যালুটা রিটার্ন করে দিবে। সো এখান থেকে যে আমি এই ম্যাক্স সামটা যেটা পেলাম, মিডল সাম যেটা পেলাম, সেটাই আমি রিটার্ন করে দিব মেথডটার মধ্যে। সো মেথডটার মধ্যে যখন রিটার্ন করে দিচ্ছি, এটার মধ্যে আমি কি এক্সপেক্ট করছি, মিডল সাম ম্যাক্সিমামের মধ্যে আমার কি থাকবে, মিডল সাম ম্যাক্সিমামের মধ্যে আমার এই মিডল পোর্শনের যে সামটা আছে সেটা থাকবে। আর শুরুতে আমরা কি করেছিলাম, এই ডিএনসি মেথডটা কল করেছিলাম, এখানে এরপর আমরা রিকার্সিভলি এখানেও কল করেছি, এখানেও কল করেছি, বেস কেস আমরা দিয়েছি। এরপর এগুলো কল করার পর আমাদের একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিব। কি রিটার্ন স্টেটমেন্ট দিয়ে দিব, এই যে আমরা লেফট সাম ম্যাক্সিমাম পেলাম, রাইট সাম ম্যাক্সিমাম পেলাম, মিডল সাম ম্যাক্সিমাম পেলাম, এই তিনটার মধ্যে, এই যে এই তিনটার মধ্যে যেটা ম্যাক্স হবে রিটার্ন করে দিব। আর এরই মাধ্যমে আমরা কি করতে পারি, রিকার্সিভলি এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। যদি এখনো কিছু বুঝে না থাকো, কোনো প্রবলেম নেই, আমি কোড দেখাচ্ছি। কোড কোডের পর আমরা আবার সিমুলেশন দেখবো একটা, সেই সিমুলেশন দেখলে আশা করি পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটা ম্যাক্সাম নামে ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমি এখন একটা মেথড কল করছি, ম্যাক্সাম সাব অ্যারে বা ম্যাক্সাম অ্যারে, ম্যাক্সাম সাব অ্যারে, ঠিক আছে। এটার মধ্যে আমি জাস্ট কি করব, ইউজারকে তো প্যারা দিব না, ইউজার জাস্ট হচ্ছে মেথডের মধ্যে কি করবে, মেথডের মধ্যে জাস্ট আমার প্যারামিটারটা পাস করে দিবে, জাস্ট অ্যারেটা পাস করে দিবে। এরপর আমি জাস্ট ভেতরে গিয়ে আমার যা কাজকর্ম করা সেটা আমি করব, বা এখানে দিতে পারি ম্যাক্স সাব অ্যারে। ওকে, আমি এখন লিখে ফেলি পাবলিক স্ট্যাটিক ইন্ট, যেহেতু এখানে ইন্ট, আমি ইন্টিজার রিটার্ন করে দিচ্ছি, ম্যাক্স সাব অ্যারে, ম্যাক্স সাব অ্যারে। এর মধ্যে থেকে সে প্যারামিটারে কি নিচ্ছে, জাস্ট অ্যারেটা এখানে এখানে যেহেতু আর্গুমেন্ট হিসেবে অ্যারে পাস করেছে, আমিও প্যারামিটার হিসেবে অ্যারেটাই রিসিভ করলাম। করার পর আমি তো এতটুকু প্যারামিটার দিয়ে আমি তো আর কি করতে পারবো না, রিকার্সিভ কল করতে পারবো না। সেটার জন্য আমি কি করব, একটা হেল্পার ফাংশন আমি ডিফাইন করে নিব। হেল্পার ফাংশনকে আমরা বলতে পারি ধরো ডিএনসি। এটার মধ্যে আমি কি কি পাস করতে যাচ্ছি, আমার কি কি লাগবে, আমি আমার একটা অ্যারে পাস করব। অ্যারে পাস করার পর আর কি কি পাস করতে পারি, আমরা একটা
লেফট সাইডের যে ইন্ডেক্সটা আছে সেটা আমি ডিফাইন করে দিতে পারি লেফট না করে আমি ধরো 0 পাস করে দিলাম। আর রাইট সাইডের যে পয়েন্টটা, এই যে লেফট পয়েন্টটা, এটাকে আমি বলছি যে একদম 0 পাস করে দিচ্ছি, একদম লেফট ইন্ডেক্স। আর এখানে হচ্ছে রাইট ইন্ডেক্সটা কি, লেন্থ -1, তাই না? সো আমি এখানে পাস করে দিচ্ছি হচ্ছে লেফটের যে ইন্ডেক্সটা সেটা, আর রাইট সাইডের যে ইন্ডেক্সটা সেটা কি হবে, অ্যারে ডট লেন্থ -1, রাইট? সো আমরা এখন এই ডিএনসিটাকেও আমরা ডিভাইড অ্যান্ড কনকর এই মেথডটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। পাবলিক স্ট্যাটিক এও হচ্ছে ইন্টিজার টাইপে রিটার্ন করবে ডিএনসি। সে প্যারামিটার, কিন্তু সে প্যারামিটারে কি নিচ্ছে, ইন্টিজার টাইপের অ্যারে নিবে, তারপর কি করবে, একটা ইন্ট টাইপের লেফট ইন্ডেক্স নিবে, তারপর একটা রাইট ইন্ডেক্স নিবে। ঠিক আছে, ও এতটুকু প্যারামিটারে নিবে, এতটুকু দিয়ে আমাদের রিকার্সিভ কল হয়ে যাবে। এরপর আমরা কি করেছিলাম, আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছিলাম, সেটাকে আমরা কি বলেছিলাম, লেফট ম্যাক্স, রাইট? এখানে আমরা কি বলেছিলাম, লেফট ম্যাক্স। তারপর আমরা সিমিলারভাবে কি করব, জাস্ট ডিএনসি আমরা রিকার্সিভ কলই করব। এটার মধ্যে দেখো এখানে পাস করব কি কি, অ্যারেটাকেই পাস করে দিব। আর আমরা তো জানি অ্যারে কি হয়, পাস বাই রেফারেন্স। ঠিক আছে, আমরা অ্যারেটাকে পাস করলে আমরা কি করি, লোকেশনটা পাস করে দিই। তো আমরা এই পয়েন্টে কি করব, এখানে তো আমরা লেফট পাস করছি, ঠিক আছে, বাট এখানে কি রাইট ইন্ডেক্সটা পাস করব? আমরা এখানে কি করেছিলাম, আমরা কিন্তু এখানে মিডল ইন্ডেক্সটাকে আমরা পাস করেছিলাম, মিড পয়েন্টটাকে পাস করেছিলাম। সো মিড পয়েন্টটাকে আমরা কিভাবে বের করতে পারি, মিড পয়েন্ট আমরা বের করার থেকে আগে এখানে একটা ইনিশিয়ালাইজ করে নিই, মিডটা, ইন্ট মিড। এটা আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, মিডটাকে আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি, আমরা করতে পারি লেফট প্লাস রাইট, তারপর আমরা কি করতে পারি, ডিভাইডেড বাই 2, এভাবে করলেও হবে। অথবা অনেক ক্ষেত্রে তোমার এটাতে কিছুটা টাইম কমপ্লেক্সিটির ইস্যুস থাকে, কারণ যেহেতু দুইটা যোগ করছে, তাই মিড পয়েন্ট বের করার টাইম অনেক সময় হচ্ছে ইন্টিজার লেভেলের বাইরে চলে যেতে পারে। সেই জন্য আমরা এইভাবে বের না করে একটা ফর্মুলা ইউজ করতে পারি, লেফট প্লাস রাইট মাইনাস লেফট, রাইট মাইনাস লেফট ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, এভাবেও আমরা মিড পয়েন্টটা বের করে ফেলতে পারি। সো লেফট ম্যাক্স আমি আমাদের যে রিকার্সিভ কল করছিলাম, এটাতে আমি এখানে রাইট না দিয়ে আমি এখানে মিড পাস করে দিব। ঠিক আছে, সিমিলারভাবে আমি কি করেছিলাম, সিমিলারভাবে আমি রাইট সাইডে যে ম্যাক্স ফাংশনটা আছে, বা একটা ভেরিয়েবল রাইট ম্যাক্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ডিএনসি, এখানেও রিকার্সিভ কল করব। এখানে আমি আবার কি করব, মিড পয়েন্টটার সাথে মিড +1 পাস করে দিব। মিড +1 থেকে রাইট সাইড, রাইট ইন্ডেক্স পর্যন্ত, এই মিড +1 থেকে রাইট সাইড বা লেন্থ পর্যন্ত সে চলবে, এখান থেকে এই এই পয়েন্ট থেকে সে এই পর্যন্ত রিকার্সিভ কল করবে। ঠিক আছে, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি এই রিকার্সিভ কলটুকু আমাকে কি করবে, রাইট সাইডে যে ম্যাক্সিমাম ভ্যালুটুকু আছে বা ম্যাক্সিমাম সামটুকু আছে সেটা আমাকে রিটার্ন করে দিবে। ঠিক আছে, এরপর আমরা কি করেছিলাম, একটা বেস কেসটা আমরা দিয়ে দিই। বেস কেসটা কী হবে, যখনই এই লেফট আর রাইটটা কি হবে, সেম হয়ে যাবে, যখন এই লেফট আর রাইটটা ইকুয়াল হয়ে যাবে, তখন আমি কি করব, রিটার্ন করে দিব কাকে, রিটার্ন করে দিব জাস্ট অ্যারের লেফট ইন্ডেক্স করো, রাইট ইন্ডেক্স করো, দুইটা একই, কারণ দুইটাই তো সেম জিনিসটাকেই বোঝাচ্ছে। যখন লেফট আর রাইট সেম হয়ে যাচ্ছে, দুইটা তো সেমই, এখানে লেফট দাও রাইট দাও, ডাজন্ট রিয়েলি ম্যাটার। ঠিক আছে, ওকে। তারপর কি করেছিলাম, আমরা একটা মিডল সাম করেছিলাম না, ইন্ট মিডল সাম, মিডল সাম বা মিডল ম্যাক্স। এটার জন্য আমরা কি করেছিলাম জানো, এটার জন্য একটা মেথড কল করেছিলাম, লেটস কল ইট হেল্পার মেথড। এর মধ্যে আমার কিছু জিনিস পাস করে দিতে হবে। এর মধ্যে ধরো কি কি পাস করা যায়, অ্যারে লাগবে, আর লেফট সাইডের ইন্ডেক্সটা লাগবে, মিডলের ইন্ডেক্সটা লাগবে, রাইট সাইডের ইন্ডেক্সটা লাগবে। সো আমি এই জিনিসগুলো আমি পাস করে দিলাম, অ্যান্ড আমি এক্সপেক্ট করছি হেল্পার মেথড আমাকে কি করবে, আমাকে রিটার্ন করে দিবে হচ্ছে মিডল ম্যাক্সটা। ঠিক আছে, মিডল ম্যাক্সটা কীভাবে করবে সেটা সিমুলেশন তো আমরা এখানে দেখলাম, যে এই পাশ থেকে এভাবে এভাবে যাবে, যেটা ম্যাক্স হবে সেটা আমাকে লেফট ম্যাক্স, তারপরে এইভাবে এভাবে যাব, এখান থেকে যে রাইট সাইড থেকে যেটা পাবে, যে ম্যাক্সটা পাবে সেটা, এই দুইটার যোগফল আমাকে রিটার্ন করে দিবে। ওকে, সো এটা এই ফাংশনটা আমরা লিখে ফেলবো। তার আগে এই যে এই ফাংশনটা তো এখনও শেষ কমপ্লিট হয়নি, এটার জন্য কি করতে পারি, আমরা রিটার্ন করব, কাকে রিটার্ন করব, এখানে কি করেছিলাম, ম্যাক্সিমাম যেটা, এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম যেটা, এটা তো আমরা সুডো কোড লিখেছিলাম এখানে।
ঠিক আছে? এভাবে তো আর ৩টা তো আমরা চেক করতে পারি না। কোনটা ম্যাক্স? এটার জন্য আমরা যেটা করব, math.max এর হেল্প নিতে পারি। ২টা হচ্ছে প্যারামিটার নেয়। ২টা নেয়। এর জন্য আমরা কি করতে পারি? ফার্স্টে লেফট আর রাইট এরটা দেখতে পারি। এখানে এই ২টা চেক করছি। এরপরে আমরা আবার কি করতে পারি? আরেকটা math.max ফাংশন কল করতে পারি। এইবার আমরা কি করব? এখানে এইটা পাস করে দিচ্ছি আর এই পাশে লেফট ম্যাক্সটা পাস করে দিচ্ছি। ডান? এই যে ম্যাথ এতটুকু পোর্শন আছে, এই পোর্শনটুকু আমাকে কি করে দিচ্ছে? রাইট ম্যাক্স আর মিডল ম্যাক্সের মধ্যে যেটা বড় সেটা রিটার্ন করে দিচ্ছে। অ্যান্ড এই ফাংশনটুকু আমাকে কি করছে? এখান থেকে যেটা বড় আর এই লেফট ম্যাক্স এর মধ্যে থেকে আমাকে ম্যাক্সিমামটা বের করে দিচ্ছে। সো আমরা ২টা ফাংশনের মাধ্যমে ৩টার মধ্যে যেইটা ম্যাক্সিমাম সেটা আমরা বের করে ফেলতে পারছি। অ্যান্ড সেটাই আমরা রিটার্নও করছি, রাইট? এই রিটার্নটা কোথায় গিয়ে কল হচ্ছে? এই যে এখানে রিটার্ন হচ্ছে। অ্যান্ড ইভেনচুয়ালি যেটা ম্যাক্সাম সেটা আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে? এখনও এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আমাদের হেল্পার মেথডটা লিখা এখনও বাকি। সো হেল্পার মেথডটা আমরা লিখে ফেলি। পাবলিক স্ট্যাটিক ইন্ট, যেহেতু ইন্টিজার টাইপের এক্সপেক্ট করছে এখান থেকে, সো ইন্টিজার টাইপের রিটার্ন টাইপ দিয়ে দিলাম। তারপর হচ্ছে হেল্পার মেথড। প্যারামিটারে কি নিচ্ছে জানো? ইন্ট অ্যারে, ইন্ট লেফট, ইন্ট মিড, ইন্ট রাইট। ওকে, এইটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। আমরা তো এটা সুন্দর মতো সিমুলেশন করে বুঝলাম যে কীভাবে আমাদের মিডল ম্যাক্সটুকু আমাদের হচ্ছে বের করতে হবে। এটা আমরা করে কিভাবে লিখবো, যে একবার মিড থেকে এই পর্যন্ত যাও, আবার এখান থেকে এখানে যাও, এটা আমরা কিভাবে লিখতে পারি। টু বি অনেস্ট এটা লেখা খুবই ইজি। আমরা একটা ইন্টিজার নিতে পারি ২টা, যেহেতু লেফট সাম ম্যাক্স আর রাইট সাম ম্যাক্স আছে। ম্যাক্স দিয়ে আমরা বুঝতেই পারছি আমাদের অনেকটা কাজ। ম্যাক্স থাকলে আমরা কি করি? ইন্ট লেফট ম্যাক্স, আচ্ছা এখানে সিমিলার নাম না দিই, এখানে ধরো দিলেও সমস্যা নেই। আমরা এখানে জাস্ট কিছুটা একটু মানে ভেরিয়েন্ট রাখছি আর কি। এল ম্যাক্সের মধ্যে আমরা কি করতে পারি? যেহেতু ম্যাক্স আমরা কি করতে পারি? ইন্টিজার ডট মিন ভ্যালু। ঠিক আছে? যেন প্রথমবার এসে ম্যাক্স যে কোনো এর মধ্যে যেই ভ্যালুটাই আসুক না কেন, কম্পেয়ার করে যেন সে ওই ভ্যালুটাকে সে নিয়ে নেয়। অ্যান্ড পাশাপাশি আমরা রাইট ম্যাক্সটাও নিতে পারি এভাবে। রাইট ম্যাক্সটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিই ইন্টিজার ডট মিন ভ্যালু, রাইট? আরেকটা কাজ করতে পারি, একটা সামের জন্য লাগবে ইন্ট সাম ইকুয়ালস টু 0। ভেরিয়েবলগুলো আমরা নিয়ে নিলাম। এই পার্টটুকু কি করেছিল? এখানে কি করেছিল? এখান থেকে মিড পয়েন্ট থেকে সে এই দিকে যাচ্ছিল, মিড পয়েন্ট থেকে সে লেফটের দিকে যাচ্ছিল, রাইট? সো আমরা সিমিলারলি সেই কাজটাই করব। একটা লুপ নিব। লুপ কি করবে? আই থেকে স্টার্ট করে কোথায়? আই মিড পয়েন্ট থেকে স্টার্ট করবে। মিড পয়েন্ট থেকে স্টার্ট করে সে কোন দিকে যাচ্ছে? সে লেফট পর্যন্ত যাবে, রাইট? সে লেফট পর্যন্ত যাবে। ওকে, অ্যান্ড আই কি করবে? প্লাস প্লাস হবে না মাইনাস মাইনাস হবে? যেহেতু এই দিক থেকে যাচ্ছে, এই পয়েন্ট থেকে এদিকে যাচ্ছে, অবশ্যই তো মাইনাস হবে, তাই না? এই পয়েন্টের কত? এটা তো 0 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাই না? এটা বড় তো। এই পাশ থেকে যখন যখন রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যাচ্ছে তখন কি কমতেছে না ভ্যালুটা ধীরে ধীরে? সো আমরা কি করবো? এখানে জাস্ট মাইনাস মাইনাস দিয়ে দিব। আমাদের লুপের কন্ডিশন লেখা ডান। এরপর আমরা জাস্ট কি করব? ভ্যালুটা লিখে ফেলবো। এর ভেতরে ক্যালকুলেশনের পার্টটা আমরা লিখে ফেলবো। সাম প্লাস ইকুয়ালস টু অ্যারে আই নাম্বার ইন্ডেক্স। এখান থেকে আমরা সিমিলারভাবে এল ম্যাক্স ইকুয়ালস টু ম্যাথ ডট ম্যাক্স। এর মধ্যে কি পাস করে দিব বলো তো? আর ম্যাক্সকে পাস করব না, এখানে পাস করে দিব হচ্ছে কি পাস করা যায়? আমি তো চেক করবো এল ম্যাক্স আর সামের মধ্যে, তাই না? যেটা বড়, যেই ভ্যালুটা বড় সব থেকে, আমরা এখানে কি করেছিলাম? যেই ভ্যালুটা বড় সেটাকে আমরা কি করেছিলাম? এটার মধ্যে সেভ করে দিয়েছিলাম। তো সিমিলারলি আমরা সেম কাজটাই করবো। সাম পাস করে দিব আর এই এল ম্যাক্সটাকে আমরা পাস করে দিব। ঠিক আছে? এল ম্যাক্স। তার মানে আমরা এক্সপেক্ট করছি যে, এক্সপেক্ট না, বেসিক্যালি এখানে ক্যালকুলেট করছি যে সামের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আর এল ম্যাক্সের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা, এই দুইটা কম্পেয়ার হবে। এই দুইটার মধ্যে যেটা বড় হবে সেই বড় ভ্যালুটাই কি হবে? এল ম্যাক্সের মধ্যে গিয়ে বসবে। এরপর আমরা কি করতে পারি? আমরা আরেকটা করতে পারি, লুপ নিতে পারি। এই পাশে আমরা কি করেছিলাম? মিডল, এই পয়েন্ট থেকে আমরা একদম লাস্ট পর্যন্ত গিয়েছিলাম না, একদম লেন্থ পর্যন্ত। সো আমরা এখানে সেম কাজটাই করব। ইন্ট আই ইকুয়ালস টু, এখানে কোথা থেকে স্টার্ট হবে?
মিড প্লাস ওয়ান থেকে না, মিড প্লাস ওয়ান থেকে স্টার্ট হবে, রাইট? তারপর আই চলবে কোন পর্যন্ত? লেন্থ পর্যন্ত। অ্যারে ডট লেন্থ পর্যন্ত দিতে পারো, অথবা রাইট সাইড পর্যন্ত দিতে পারো, অথবা রাইট পর্যন্ত দিতে পারো, ঠিক আছে? দুইটাই কাজ করবে। আচ্ছা, যেহেতু রাইট পয়েন্ট পর্যন্ত দিলাম, রাইট সাইডটা কি ছিল? লেন্থ মাইনাস ওয়ান না, সো ইকুয়াল সাইন দিয়ে দিলাম। ওকে, এটা কি প্লাস প্লাস হবে না, যেহেতু লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে? ওকে, এখানে এসে আমরা কি করব? আবার সামটা ইউজ করব। সাম ভেরিয়েবলটাকে আমরা সামের মধ্যে আমরা আবার স্টোর করব এই ভ্যালুগুলা। এখানে কি করেছিলাম? রাইট সাইডে সামের মধ্যে রেখেছিলাম না, রাইট ম্যাক্স সামের মধ্যে রেখেছিলাম স্টোর করে। ওকে, সো আমরা এখানে এই কাজ সেম কাজটাই করব। রাইট ম্যাক্সের মধ্যে সিমিলারলি আমরা ম্যাথ ডট ম্যাক্স ফাংশনটাকে কল করে এর মধ্যে ভ্যালু দিয়ে দেবো কাকে? আর ম্যাক্স অ্যান্ড সামটাকে। সে কি করবে? আর ম্যাক্স আর সামের মধ্যে, এই আর ম্যাক্স আর সামের মধ্যে যেটা বড় ভ্যালুটা, সেই বড় সব থেকে বড় ভ্যালুটাকে আর ম্যাক্সের মধ্যে স্টোর করে রাখবে। এতটুকুতে আমার কাজ শেষ। এখানে একটা জিনিস আমাদের আই থিঙ্ক ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা সাম করেছিলাম, এই সামটাকে তো রিসেট করা হয়নি। সো আমরা এখানে এসে একটা কাজ করতে পারি, রিসেট করে দিতে পারি, ঠিক আছে? রিসেট করে দিলেই হয়ে গেল। আর অথবা তোমরা আলাদা আলাদা ভেরিয়েবলও রাখতে পারো, লেফট সামের জন্য একটা, রাইট সামের জন্য একটা, লেফট ম্যাক্সের জন্য একটা, রাইট ম্যাক্সের জন্য একটা, এই। আর যদি সেম সাম ভেরিয়েবল দিয়েই করতে চাও, এই এখানে এসে হচ্ছে তোমার কি করতে হবে? রিসেট করে দিতে হবে। সো আমাদের এতটুকুর কাজ শেষ। এরপর আমরা কি করেছিলাম? জাস্ট রিটার্ন করে দিয়েছিলাম এল ম্যাক্স প্লাস আর ম্যাক্স, বাস আমাদের কাজ শেষ। এখান থেকে এভাবে আমরা কি করতে পারি? ম্যাক্সাম সাব এটা বড় হতে হবে সাবের। এরপর আমরা যদি এখান থেকে প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব? ম্যাক্সামকে আমরা যদি প্রিন্ট করি, আমাদের আউটপুটটা কত আসার কথা? জাভা সলিউশন ডট জাভা। আমাদের আউটপুটটা আসলো কিন্তু 8। এখানে একটু মডিফাই করে লিখি, ম্যাক্সিমাম সাব অ্যারে সাম ইকুয়ালস টু প্লাস। ওকে, সেম কোডটা আমরা রান করলে ম্যাক্সিমাম সাব অ্যারে সাম আমাদের কত আসলো? 8। সো আমরা এইভাবে রিকার্সিভলি আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। আমরা এখানে বেশি কিছু কিন্তু করিনি। আমরা এখানে জাস্ট লেফট ম্যাক্সকে আমরা একটু ভাগ করে দিলাম, লেফট থেকে মিড পর্যন্ত। রাইট ম্যাক্সকে আমরা কি করলাম? মিডের থেকে রাইট পর্যন্ত ভাগ করে দিলাম। অ্যান্ড আমরা এক্সপেক্ট করছি এই রিকার্সিভ কলটুকু লেফট ম্যাক্স আমাকে দিবে, এই রিকার্সিভ কলটুকু রাইট ম্যাক্স আমাকে দিবে। অ্যান্ড মিডল ম্যাক্সটা আমরা হেল্পার মেথডের মাধ্যমে বের করেছি। হেল্পার মেথড কি করেছে? জাস্ট যেভাবে দেখালাম, রাইট থেকে একবার কি করছে? একবার মিডল পয়েন্ট থেকে লেফটে যাচ্ছে সাম করতে করতে, যেটা ম্যাক্স সেটা স্টোর করে রাখছে। পরের পোর্শনটুকু রাইট ম্যাক্সটুকু আমরা কিভাবে বের করলাম? রাইট ম্যাক্সটুকু আমরা বের করেছি, মিডল থেকে রাইট পর্যন্ত যাচ্ছে, সেখান থেকে কি করছে? রাইট ম্যাক্স যেটা সামের সাথে কম্পেয়ার করে যেটা রাইট ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমাকে দিচ্ছে। তারপর লেফট ম্যাক্সিমাম ভ্যালু আর রাইট ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা যোগ করে রিটার্ন করে দিচ্ছি, অ্যান্ড দ্যাটস ইট। এই রিটার্নটা এখানে আসছে। আসার পর এর মধ্যে থেকে এই মিডল ম্যাক্স, রাইট ম্যাক্স, লেফট ম্যাক্স, এদের মধ্যে থেকে যেটা সব থেকে বড় সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। ইভেনচুয়ালি রিকার্সিভলি কল হতে হতে আলটিমেটলি আমাদের মধ্যে কি আসবে? আমাদের এখানে কলটা হচ্ছে ডিএনসি কলটা রিটার্ন হচ্ছে। ডিএনসি কলটা রিটার্ন আসার পর এখানে যে ভ্যালুটা আসলো 8, এই ভ্যালুটা আবার কোথায় রিটার্ন হচ্ছে? এখানে এসে রিটার্ন হয়ে যাচ্ছে, ম্যাক্স সাবঅ্যারেতে রিটার্ন হয়ে যাচ্ছে। ইভেনচুয়ালি আমরা যেখান থেকে কল করেছিলাম সেখানে ভ্যালুটা কিন্তু রিটার্ন হয়ে আসলো। অ্যান্ড তারপর আমরা প্রিন্ট করছি ম্যাক্সিমাম সাবঅ্যারে সাম, সেটা আমাদের আউটপুট কত দিচ্ছে? 8। সো আমাদের এই যে এতটুকু পোর্শন, এটা হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম সাবঅ্যারে। এখন আমরা এর সিমুলেশনটুকু দেখব। ওকে, সো আমাদের শুরুতে কি ছিল? একটা অ্যারে ছিল। অ্যারেকে আমরা কি করেছিলাম? রিকার্সিভলি কল করেছিলাম ডিভাইড অ্যান্ড কনকরার মাধ্যমে। সে পুরো অ্যারেটাকে বিভিন্ন পোর্শনে ভাগ করেছিল। আমরা লেফট সাইড থেকে কি এক্সপেক্ট করেছিলাম? সে আমাকে লেফট সাইডের ম্যাক্সিমাম ভ্যালুটুকু আমাকে রিটার্ন করে দিবে। অ্যান্ড আমরা রাইট ম্যাক্স থেকে কি এক্সপেক্ট করেছিলাম? সে আমাকে রাইট সাইডের ম্যাক্সিমাম সামটুকু আমাকে রিটার্ন করে দিবে। তো শুরুতে সে ডিভাইড করেছিল এইভাবে। ফার্স্টে এই মিড পয়েন্ট থেকে দুইভাবে হচ্ছে ভাগ করে, এই পয়েন্ট আর এই পয়েন্ট, 0 থেকে মিড পর্যন্ত আর মিড থেকে রাইট পর্যন্ত। এটা আবার রিকার্সিভলি কল করে এই সিমিলারলি লেফট থেকে মিড পর্যন্ত এখানে কল হয়, আর মিড থেকে রাইট পর্যন্ত কল হয়। সেভাবে রিকার্সিভলি কল হতে হতে আমরা এই সিঙ্গেল ডিজিটে এসে পৌঁছে। সো যখনই সিঙ্গেল পয়েন্টে চলে আসছে আমরা সেটাকেই রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে?
এটা সিমুলেশন আমরা এখন দেখব। তো আমরা শুরুতে কি দেখেছিলাম? আমরা শুরুতে দেখেছিলাম এই বড় অ্যারেটাকে সে ডিভাইড করে করে এই ছোট ছোট সিঙ্গেল ডিজিটে সে ডিভাইড করে দেয়, রিকার্সিভলি বারবার কল করতে থাকে। এরপর ক্যালকুলেশনের পার্টটা যেটা হবে সেটা সিমুলেশনে জাস্ট দেখাবো। যখনই বেস কেসটা রিটার্ন করে দিচ্ছিল, যখনই বেস কেসটা হিট করছিল, যে ভ্যালুটা আছে সেটাই রিটার্ন করছিল এখানেও। এই কেসে রিটার্ন করছে কিন্তু তোমার 3 রিটার্ন করে দিল। এদিক থেকে আবার কি যাচ্ছে? -5 যাচ্ছে। এরপর আমাদের কোডের মধ্যে কি ছিল? এটা তো লেফট ম্যাক্সিমাম সাম, তারপর হচ্ছে রাইট ম্যাক্সিমাম সাম, এই পাশ থেকে আসলো এটা। তারপর যে মিডল ম্যাক্সিমাম সাম, যেটা মিডল ম্যাক্সিমাম সামটা আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। মিডল ম্যাক্সিমাম সামটা ক্যালকুলেট করার জন্য কি করেছিল সে? সে মিড বরাবর কি করেছিল? ভাগ করেছিল। সেটা না দিয়ে আমরা এটা দিই, মিডল বরাবর সে ভাগ করেছিল, ভাগ করে সে এইদিকে যাচ্ছিল আর এদিকে যাচ্ছিল, রাইট? সো এখানে এসে মিডল বরাবর আসার পর সেখানে এদিকে যাচ্ছে, লেফট সাইডে যাচ্ছে। লেফট সাইডে গিয়ে দেখছে জাস্ট একটাই ভ্যালু আছে 3, 3 অ্যাড করলো, 3 হচ্ছে ম্যাক্সিমাম। আর এই পাশ থেকে এসে কোনটা ম্যাক্সিমাম পাচ্ছে? -5 হচ্ছে ম্যাক্সিমাম। সো এই দুইটা সে কি করবে? যোগ করবে। এই দুইটা যোগ করে -2, সেই কেসে -2টা রিটার্ন করলো এখানে, -2টা ম্যাক্সিমাম সামের মধ্যে চলে আসলো। ইন কেস তোমরা যদি কনফিউজড হও, সেই কেসে আমি একটা কাজ করতে পারি। এটা হচ্ছে এলএমএস না, এটা হচ্ছে এই যে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিই ভেরিয়েবলটা এলএমএস, আর এটা কি হবে? আরএমএস, আরএমএস, আর এটা হচ্ছে এমএমএস, এমএমএস, মিডল ম্যাক্সিমাম সাম। ঠিক আছে, এখন আশা করি কোনো কনফিউশন হওয়ার কথা না। সো সিমুলেশনটা এভাবে হচ্ছে যে, যেহেতু বেস কেস ছিল যখন, তখন তো সেটাই রিটার্ন করবে। এই পোর্শনটুকু থেকেও সেমভাবে কি করবে? বেস কেস যেহেতু হিট করে ফেলেছে, যেটা আছে সেটাই রিটার্ন করবে। সেখানে দুই কেস হচ্ছে রিটার্ন করলো। করার পর আমরা লেফট সামটা রিটার্ন হয়েছে, রাইট সামটা রিটার্ন হয়েছে। এখন আমরা মিডল সামটা হেলপার মেথডের মাধ্যমে সলভ করার বা ক্যালকুলেট করার ট্রাই করব। ক্যালকুলেট করে সে কী করছে? ক্যালকুলেট করে সে পেলো কত? -2, রাইট? এখন আমাদের কাজ কি? রিটার্ন করা। কাকে রিটার্ন করা? এই আরএমএস, এমএমএস আর এলএমএস এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে রিটার্ন করা। যেটা ম্যাক্সিমাম এই তিনটার মধ্যে সেটা কিন্তু রিটার্ন করা। সো আমরা দেখি মিডল ম্যাক্সিমাম সাম, লেফট ম্যাক্সিমাম সাম অ্যান্ড রাইট ম্যাক্সিমাম সামের মধ্যে কোনটা সব থেকে বড়? তোমরা দেখতেই পাচ্ছ এটা অবশ্যই বড়। সো আমাদের এই পোর্শনটুকু থেকে, এই যে এই পার্ট থেকে আমাদের রিটার্ন হচ্ছে কোনটা? এই পার্ট থেকে আমাদের রিটার্ন হচ্ছে এই 3। তো আমাদের এই 3টা এখানে এসে বসে যাবে লেফট সামের মধ্যে। এটা হচ্ছে নতুন লেফট সাম যে রিটার্ন করলো। এখান থেকে তো এগুলো রিটার্নই হচ্ছিল, রাইট? এটা কেটে দিই, রিটার্ন হচ্ছিল, এখান থেকে ওইটা রিটার্ন হয়ে গেল। এখান থেকে যেটা রিটার্ন হয়েছিল সেটাই কিন্তু এখানে এলএমএস বা লেফট ম্যাক্সিমাম সাম। সিমিলারলি এই পাশ থেকেও যাবে, এখান থেকেও কি, যেহেতু বেস কেস তাহলে একই রিটার্ন করবে, যেটা আছে সেটাই রিটার্ন করবে। এখান থেকেও যেহেতু বেস কেস, যেটা আছে সেটাই রিটার্ন করবে। তো এতটুকু রিটার্ন করে ফেললো, রিটার্ন করে ফেললো, নাইস। এরপর মিডল ম্যাক্সিমাম সামটা ক্যালকুলেট হবে না? ক্যালকুলেট হওয়ার জন্য কিভাবে? এদিক থেকে লেফট সাইডে যাচ্ছে একটাই ভ্যালু 1, এদিক থেকে রাইট সাইডে যাচ্ছে একটাই ভ্যালু 2। এইটা আর এইটা কি হবে? যোগ হবে, যোগ হয়ে কত বসলো? 3। এখন পরের পার্টটুকু কি ছিল জানো? এই মিডল ম্যাক্সিমাম সাম, লেফট ম্যাক্সিমাম সাম, রাইট ম্যাক্সিমাম সামের থেকে মধ্যে যেটা সব থেকে বড় সেটা রিটার্ন হচ্ছিল এই পোর্শন থেকে। এই পোর্শন থেকে তাহলে রিটার্ন হবে কত? এই পার্টটা যেহেতু 3 বড়, এই 3টা রিটার্ন হয়ে এখানে বসে গেল। যেটা রিটার্ন হলো এটা কিন্তু এই অ্যারের জন্য কি আবার রাইট ম্যাক্সিমাম সাম, রাইট? এখান থেকে লেফট পাচ্ছি, এখান থেকে রাইট পাচ্ছি। এখন কাজ কি? মিডল ম্যাক্সিমাম সাম বের করা। মিডল ম্যাক্সিমাম সাম বের করার জন্য আমরা কি করেছি? এখান থেকে আমরা লেফটের দিকে যাব, রাইট? লেফটের দিকে গেলে কি হবে? -5। এরপর -5-এর সাথে 3 অ্যাড করলে কত? -2। এখান থেকে ম্যাক্সিমাম কোনটা? এটা, এই যে এই সামের মধ্যে যেটা ম্যাক্সিমাম, বেসিক্যালি ওটা বোঝাচ্ছি আর কি। এরপর রাইট সাইডে যাচ্ছি, রাইট সাইড থেকে এখানে 1, এখানে 1 + 2 কত? 3, রাইট? এখানে ম্যাক্সিমাম কত? 3। সো -2 আর 3 এই দুইটা সাম হবে -1। সো -1টা এখানে বসে গেল। এখন আমাদের আবার কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম কোনটা? এই এলএমএস, আরএমএস অ্যান্ড এমএমএস থেকে ম্যাক্সিমাম কোনটা? সো এই তিনটা থেকে, এই যে এইটা, এইটা আর এটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? অবশ্যই
দেখতেই পাচ্ছি যে ম্যাক্সিমাম এখানে বেসিক্যালি টাই হয়ে গিয়েছে। এলএমএস আর আরএমএস এর মধ্যে যেটাই নাও দুইটার ভ্যালু তো সেমই, রাইট? সেটা তোমরা যে কোনো একটা নিতে পারো। সেই কেসে ধরো এটা বা এটা নিলেই হয়, একটা 3ই তো, ভ্যালু তো 3। সো এখান থেকে রিটার্ন হচ্ছে কি 3, রাইট? 3টা আবার রিটার্ন হয়ে যাচ্ছে এখান থেকে। ওকে ফাইন, এখান থেকে রিটার্ন হয়ে গেল, রিটার্ন করে দিলাম। রিটার্ন হয়ে আবার কোথায় যাচ্ছে? এখানে রিটার্ন হলো। রিটার্ন যেটা হয়েছে সেটা আবার কি? এই উপরের অ্যারেটার জন্য লেফট ম্যাক্সিমাম সাম, তাই না? সিমিলার ভাবে আমরা সেম কাজটা রিপিট করবো এইখানে, এই পাশের রাইট সাইডের জন্য আমরা সেম কাজটাই রিপিট করব। সেখান থেকে কি হচ্ছে, 3 আসবে, -4 আসবে, এই দুইটার যোগফল কত? 3 আর -1, -4 এর -1। এরপর দেখবো -1, -4 আর 3। -1, -4 আর 3 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম তো হচ্ছে এইটা। তাহলে এটাই আমাদের রিটার্ন হয়ে যাবে। রিটার্ন হয়ে বসবে কোথায়? এইটা, এখানে, যেটা এই অ্যারের জন্য লেফট ম্যাক্সিমাম সাম। সিমিলারলি এখান থেকে রিটার্ন হবে, এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছে কোথায়? এখানে, যেটা এই অ্যারের জন্য এটা লেফট ম্যাক্সিমাম সাম। এখান থেকে যেহেতু সিঙ্গেল ভ্যালু, বেস কেস যেহেতু হিট করে ফেলেছে, এটাই রিটার্ন হবে -7। সো -7ও এখানে রিটার্ন হলো। এটা আবার কি? এই অ্যারের জন্য রাইট ম্যাক্সিমাম সাম। এখান থেকে মিড বরাবর আমরা যাচ্ছি, মিড থেকে আমরা রাইট সাইডে যাব, লেফট সাইডে যাব অ্যান্ড রাইট সাইডে যাব। এখান থেকে 6 পাচ্ছি, এখান থেকে -7 পাচ্ছি। তো 6 আর -7 এর সামেশন কত? -1। এরপর কাজ কি? আবার সেম, বারবার একই কাজ রিপিট হচ্ছে। এমএমএস, এলএমএস আর আরএমএস এর মধ্যে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম আমরা দেখতেই পাচ্ছি কত? 6। সো এই 6টা রিটার্ন হয়ে যাবে। এই যে রিটার্ন হলো 6, এটা আবার এখানে গিয়ে রিটার্ন হচ্ছে 6। এটা আবার কি? এই অ্যারের জন্য এটা রাইট ম্যাক্সিমাম সাম। এই অ্যারেটার জন্য রাইট ম্যাক্সিমাম সাম। সো এই অ্যারেটার জন্য লেফট ম্যাক্সিমাম সাম পেলাম, রাইট ম্যাক্সিমাম সাম পেলাম। আমরা আবার এখন কি বের করব? মিডল ম্যাক্সিমাম সাম বের করব। বের করার জন্য আমরা কি জানি? মিড বরাবর আমরা মিড থেকে ফার্স্টে লেফট সাইডে যাব, -4, তারপর -4 + 3 কত? -1। এখান থেকে -1টা ম্যাক্সিমাম। সিমিলারলি আমরা রাইট সাইডে যাব, রাইট সাইডে গিয়ে এখানে 6 এর সাথে আবার -1 অ্যাড করলে, -7 অ্যাড করলে কত? -1। এখান থেকে ম্যাক্সিমাম কত? এইটা। 6 আর -1 আমরা কি করব? যোগ করব। যোগ করে যেটা আসবে সেটাই আমার কি? মিডল ম্যাক্সিমাম সাম। এখান থেকে আসলো 5। এখন দেখো, আমাদের এই মিডল ম্যাক্সিমাম সাম, লেফট ম্যাক্সিমাম সাম আর রাইট ম্যাক্সিমাম সামের মধ্যে ম্যাক্সিমাম কত? এদের মধ্যে থেকে সব থেকে বড় কোনটা? এইটা না? আরএমএস বা রাইট ম্যাক্সিমাম সাম, এটা রিটার্ন হবে। এখান থেকে এটা রিটার্ন হচ্ছে, এই বড়টা। তো এই রিটার্ন হয়ে যাবে কোথায়? এখানে রিটার্ন হলো, এই যে রিটার্ন হয়ে আসলো এখানে। এটা আবার কি? বড় এর জন্য এটা রাইট ম্যাক্সিমাম সাম। বুঝতে পারলাম? এখান থেকে আমরা পেয়েছি লেফট ম্যাক্সিমাম সাম, এখান থেকে আমরা পেয়েছি রাইট ম্যাক্সিমাম সাম এই এর জন্য। যখন পেয়ে গেলাম, এরপর আমরা কি করব? মিডল ম্যাক্সিমাম সাম বের করব। এখান থেকে আমরা মিডল ম্যাক্সিমাম সামটা বের করব। এখান থেকে রাইট সাইডে যাচ্ছি। সো ফার্স্ট আমার কি আসে? 2। 2 এর সাথে 1 অ্যাড করলে কত? 3। 3 এর সাথে -5 অ্যাড করলে -2। -2 এর সাথে 3 অ্যাড করলে আসে হচ্ছে তোমার 1। এই লেফট সাইডের থেকে ম্যাক্সিমাম কত? 3। সিমিলারলি আমরা আবার যাব কোথায়? রাইট সাইডে। সো ফার্স্টে এখানে কত? 3। তারপর 3 এর সাথে -4 অ্যাড করলে কত? -1। -1 এর সাথে 5 অ্যাড করলে, -1 এর সাথে 6 অ্যাড করলে 5। 5 এর সাথে -7 অ্যাড করলে আসে হচ্ছে -2। সো এখান থেকে আমরা পাচ্ছি কত? 5। আর এখান থেকে আমরা পেয়েছিলাম কত? 3। সো ম্যাক্সিমামের মধ্যে, মিডল ম্যাক্সিমাম সামের মধ্যে কি হয়ে যাবে? এই 3 + 5, যেই এই দুইটা ভ্যালু সবসময় অ্যাড হতো না, দুটো অ্যাড হয়ে কত বসবে? 8। আমাদের কাছে লেফট ম্যাক্সিমাম সাম, রাইট ম্যাক্সিমাম সাম আর মিডল ম্যাক্সিমাম সাম আছে। এই তিনটার মধ্যে মিডল ম্যাক্সিমাম সাম, লেফট ম্যাক্সিমাম সাম আর রাইট ম্যাক্সিমাম সামের মধ্যে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে এই যে মিডল ম্যাক্সিমাম সামটা। সো এই কেসে 8। এই 8টে রিটার্ন হয়ে আলটিমেটলি যাবে কোথায়? বারবার রিটার্ন হয়ে যেখান থেকে আমরা কল করেছিলাম ম্যাক্সিমাম সাম সাবঅ্যারে, সেখানে গিয়ে বসে যাবে 8। সো এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। সো আমরা বুঝতেই পারছি এই যে এই পয়েন্টটা দেখো, এখান থেকে দেখাই যাচ্ছে যে এই পয়েন্টটুকু আমাদের, এই যে এখান থেকে 3 থেকে শুরু করে এই 5 পর্যন্ত, এই যে এতটুকু পয়েন্ট, এটাই কি আমাদের, এটাই আমাদের ম্যাক্সিমাম সাবঅ্যারে। আমরা রিকার্সিভলি এই প্রবলেমটা দেখলাম। কোডটাও তোমরা একবার ট্রাই করবে।
খুবই ইন্টারেস্টিং ছিল। একটা প্রবলেম যে কতভাবে সলভ করা যায়, অ্যামেজিং। ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।